চল্লিশ কদম হাটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। বলেন 40 কদম হাটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন। 40 কদম হাটিয়া আসবে রে সজন, বলেন 40 কদম হাটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন। 40 কদম হাটিয়া আসবে রে সজন, কেরামান কাতিবিন কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুম দিয়া, আল্লাহর হুকুম দিয়া। বলেন কেরামান কাতিবিন কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুম দিয়া, আল্লাহর হুকুম দিয়া। বলেন 40 কদম হাটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। কি সওয়ালের কি জবাব হইতে যে পারে, সময় থাকিতে ও জানিও তারে, ও জানিও তারে। বলেন কি সওয়ালের কি জবাব হইতে যে পারে, সময় থাকিতে ও জানিও তারে, ও জানিও তারে। 40 কদম হাটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। মারহাবা বলেন, আরো জোরে মারহাবা। কথা ঠিক নেই? কেরামান কাতিবিন আসেনি? আমার সব ডায়েরি হইতেছে নি? কবরে যাওয়ার পরে প্রশ্নের জবাব দিতে হবে নি? কথা বলেন, দিতে হবে? এই মিয়া, একদিকে আল্লাহর হাবিবকে রহমত হিসাবে পাঠাইছে, আরেকদিকে কিন্তু গজব হিসাবেও পাঠাইছে। ঠিক কিনা বলেন? গজব কোনটা বলেন নাই? বুঝেন নাই? ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে নাজ শব্দ দ্বারা ক্লিয়ার করে দিয়েছেন। মানব জাতির নিকট আল্লাহর হাবিবকে সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসাবে পাঠিয়েছেন। কি হিসাবে? সুসংবাদদাতা এবং সতর্ককারী, মানে ভয় প্রদর্শক হিসাবে পাঠিয়েছেন। ঠিক কিনা বলেন? যারা নবীকে মানবে তাদের জন্য সুসংবাদ, ঠিক কিনা? আর যারা নবীকে মানবে না তাদের জন্য হলো কি? দুঃসংবাদ। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? আপনারা কি নবীকে মানার পক্ষে নাকি না মানার পক্ষে? আরো জোরে বলেন। আমরা কিন্তু আখির নবীর উম্মত হয়ে নবীর আদর্শটাকে ধরতে পারি না, এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার বিষয়। আরো জোরে বলেন, কথা বলেন, ঠিক কিনা? এটা আমাদের জন্য কিসের বিষয়? লজ্জার বিষয় কিনা? শুধু এখানেই ক্ষান্ত নয়, আল্লাহ কোরআন শরীফের 30 পারায় সূরা ইনফিতরের মধ্যে কি বলছে জানেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা আই কই যাইতে? আই তো ধরায় না খাইছি। আপনারা বিসমিল্লাহ শরীফ কোরআন তেলাওয়াত শুনলে আল্লাহু আকবার বলা লাগে, এটা জানেন না? আহারে, আল্লাহু আকবার বলেন তো, সাই জোরে পারেননি? আরে জোরে আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ বলেন। পারে তো,
কিন্তু কয় না কিনলেই কথা বলেন। ওয়াজ কি শুনবেন? আমি ওয়াজে ঢুকতাম সবাই। এই যে আমি বিসমিল্লাহটা পড়লাম, বিসমিল্লাহর বরকত কি জানেন? যেই ব্যক্তি প্রত্যেকটা হালাল কাজের আগে বিসমিল্লাহ শরীফ পড়বে তার জন্য কিয়ামতের দিন স্পেশাল 4টা পুরস্কার বাজেট থাকবে। আরো জোরে কয়টা? আরো জোরে কয়টা? 4টা। বন্ধুরে আমার, পানির পিপাসা লাগলে পানি না খাইলে প্রাণ বাঁচে না, ঠিক কিনা বলেন? ও বন্ধু, বিসমিল্লাহর প্রেমিকের জন্য আমার আল্লাহ ওই পানির নহর রেডি করে রেখেছে। বন্ধু, মাঝে মাঝে শরবত খেতে মনে চায় যখন ক্লান্তি আসে, ঠিক কিনা বলেন? বিসমিল্লাহর প্রেমিকের জন্য শরবতের নদী বাজেট করে রেখেছেন আমার আল্লাহ। ও বন্ধু, এখানে ক্ষান্ত না রে, আমার আল্লাহ অনেক সময় বন্ধু মধুর প্রয়োজন হয়, ঠিক না? আমার আল্লাহ মধুর নদী বাজেট করে রেখেছেন জান্নাতে বিসমিল্লাহর প্রেমিকের জন্য। ও বন্ধু, বাংলার মানুষ এবং বিদুর্মীদের পর্যন্ত সবচেয়ে প্রিয় খাবার হলো দুধ, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বিসমিল্লাহর প্রেমিকের জন্য জান্নাতে দুধের নদী বাজেট করে রেখেছে। ও বন্ধু, এই দুনিয়ায় পানি খাইলে বন্ধু ঘন ঘন প্রস্রাব হয়, মধু খাইলে ঘন ঘন প্রস্রাব হয়, শরবত খাইলে ঘন ঘন প্রস্রাব হয় রে। আর জান্নাতে যারা ভক্ষণ করবে তাদের ঢেকুরের সাথে সবকিছু বিনিশ হয়ে যাবে, প্রস্রাব পায়খানা কোনোদিনও হবে না। এতক্ষণে ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার, আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। এতক্ষণে মনে হয় আখির নবীর যোগ্য উম্মত, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? মিয়া, এই শক্তি আল্লাহ রাখছেন। সাহাবীরা কি জীবন দিতে দেরি করছে? বন্ধুরে আমার, আমার ভাই একটা বিষয় দিয়েছে, একটু না বললে হক আদায় হবে না। মদিনায় থাকা অবস্থায় আমার নবী 27টা যুদ্ধ করেছে, এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হলো উহুদের যুদ্ধ। আর জোরে বলুন আল্লাহু আকবার। ও বন্ধু, বিদুর্মীরা আমার নবীর দিকে বৃষ্টির মতো তীর নিক্ষেপ করতেছে রে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে এমন ভাবে জড়িয়ে ধরেছে, হযরতে দুজানা, হযরতে আব্দুল্লাহ এমন ভাবে জড়িয়ে ধরছে রে, এক এক করে 70টা আঘাত হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে বিদ্ধ হয়েছে। হাসতে হাসতে নবীর সামনে জীবন দিয়ে দিয়েছে রে, একটা মুহূর্তের জন্য উহু করে না। আমি আপনাদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবের সাথে এত গভীর প্রেমের বন্ধন তৈরি করে রেখেছে। আপনি যখন সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, সূরা লাহাবের প্রথম আয়াত, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব কখন বন্ধু নাযিল করেছে? সূরা লাহাবের শানে নজুলের মধ্যে ঢুকলে দেখা যায় আবু লাহাব আমার নবী যখন দিন সম্পর্কে মানুষগুলোকে বন্ধু টিচিং দিতেছিল রে, তখন আবু লাহাব বড় একটা পাথর হাতে নিল আমার নবীকে নিক্ষেপ করে ধ্বংস করার জন্য। আমার নবীর কলিজায় বড় ব্যথা লেগেছে বন্ধু। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আমার রাসূলকে খুশি করার জন্য জিবরাইলের মাধ্যমে সূরা লাহাব পাঠিয়ে আবু লাহাবের ধ্বংসের খবর দিয়ে দিয়েছে। খবর কি মজা লাগছে? বন্ধু, আমার নবীর সাথে বেয়াদবি করেছেন ওয়ালিদ বিন মুগীরা, আছে না নাই? কোরআন শরীফে 29 পারায় সূরা কালাম
কলবের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন তুল্লিং বাদা যালিকা জানিম উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে রে ওয়ালিদ বিন মুগীরা, আমি আল্লাহ বলে দিলাম তোর যে জন্মের ঠিক নাই, পিতৃ পরিচয়হীন সন্তান, এটা আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। রে ওয়ালিদ বিন মুগীরা, আমি আল্লাহ বড় কষ্ট পেয়েছি, তুই আমার হাবিবের সঙ্গে বেয়াদবি করেছো, হাবিবের কলিজায় তুমি ব্যথা দিয়েছো। আমি পবিত্র কোরআনের মাধ্যমে গোটা পৃথিবীর মানুষগুলোর কাছে আমি মেসেজটা জানিয়ে দিলাম, ওয়ালিদ বিন মুগীরার জন্মের ঠিক নাই, সে জারজ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বন্ধু, কোরআন শরীফের 29 পারায় সূরা কলামের মধ্যে আমার আল্লাহ সেই আয়াত নাযিল করেছে, উতুল্লিং বাদা যালিকা জানিম উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। আল্লাহ রাব্বুল আলামিন শুধু একটা গালি না, আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ বিন মুগীরাকে 10টা গালি দিয়েছেন। 10 নাম্বার গালি হলো সে জারজ। কয় নাম্বার? আরো জোরে কয় নাম্বার? 10 নাম্বার গালি হলো সে জারজ। ও বন্ধু, সেটা নবীকে কষ্ট দেওয়ার কারণে, নবীর সাথে বেয়াদবি করার কারণে। বন্ধুরে আমার, আরো খবর শুনে যান, যারা জারেদ সন্তান যদি মিশর থেকেও যদি বন্ধু গিয়ে পিএইচডি করে আসে রে, ও বন্ধু, শরীয়তের আইন অনুযায়ী তার পিছনে দাঁড়াইয়া ইক্তাদাইতু বিহাজাল ইমাম বলা যাবে না, তাকে ইমাম মানা যাবে না, কারণ তার পিছনে নামাজ পড়া আমাদের জন্য হারাম। সেই নবীর উম্মত আমরা। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট বলেছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে বলেছেন, মিয়া আমাদের চতুর্দিকে গজব ঘিরে আছে, আমাদের চতুর্দিকটা রহমতে ঘিরে রাখার কথা ছিল, ঠিক কিনা বলেন? আরো জোরে। Of all the great religious personalities of all prophet, Muhammad sallallahu alaihi wasallam was the most successful. আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বিদুর্মীরা বক্তব্য দিয়েছে আমার নবী সাকসেস। ইমামতি থেকে একবার রাজনীতি পর্যন্ত প্রত্যেকটা সনকে ক্লিয়ার করে দিয়েছেন আমার নবী, ঠিক কিনা বলেন? আজকে পৃথিবী আমাদেরকে এত মাতাল বানাইছে, কোরআন হাদিসের দিকে নজর দেওয়ার সময় আমাদের নাই। জানেননি নবীর ইজ্জত কত, নবীর মর্যাদা কত রে? আজকে যে আপনি নামাজ ছেড়ে দিলেন, আপনি বন্ধু সত্য কথা বলা ছেড়ে দিলেন, হালাল ভাবে ব্যবসা করা ছেড়ে দিলেন, ও বন্ধু মা বাবাকে ভালোবাসা ছেড়ে দিলেন, আল্লাহর গোলামি ছেড়ে দিলেন। আপনি কি একটা বার ভেবেছেন শুরুটা কোন জায়গায় আর শেষটা কোথায় হবে? একবার কি ভেবেছেন বন্ধু? নবীর ব্যথা বিন্দু পরিমাণ আমার আল্লাহ সহ্য করে না। বিশ্বাস আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? ও বন্ধু, আমরা ভালো আচরণ করতে জানি না, কারণ আমার নবী যদি মন্দ আচরণ করত, খারাপ আচরণ করত, বন্ধু বিদুর্মীরা ইসলামের ছায়া তলে আসতো না, ঠিক কিনা বলেন? আপনাদেরকে বলছি বন্ধু, আমার নবী এখনো পর্যন্ত এই পৃথিবীর বুকে আগমন করে নাই, এখনো পৃথিবীতে আসার সময় 2400 বছর বাকি। কত বছর? আমার নবী পৃথিবীতে আগমন করার 2400 বছর আগে মূসা নবীর উম্মত আবু হারিস প্রত্যেকদিন তাওরাতটাকে একটা খতম করে বন্ধু ঘুমাইতো, আর মূসা নবী উপরে শুইতো আর আবু হারিসকে নিচে শুইতে দিত। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, মূসা তুমি উপরে শো আর আমার আবু হারিসকে তুমি নিচে শুইতে দাও। আমি আল্লাহর কাছে বিষয়টা ভালো লাগে না। রহস্যটা কি রে? নই যে বলেছি, কারো জন্য গজব আর কারো জন্য নিয়ামত, কারো জন্য সুসংবাদদাতা, কারো জন্য সতর্ককারী। বন্ধু আপনারা নজর দিয়ে শুনুন। এবার কি হলো? মূসা
কালিমুল্লাহ 1,24,000 মতান্তরে 2 লক্ষ মতান্তরে 3,24,000 নবী রাসূল। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 8টা নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। একজন হলো বন্ধু আদম সফিউল্লাহ, আরেকজন হলো নূহ নজিউল্লাহ, আরেকজন হলো দাউদ খলিফাতুল্লাহ, আরেকজন হলো ইব্রাহিম খলিলুল্লাহ, আরেকজন হলো মুসা কালিমুল্লাহ, আরেকজন হলো ঈসা রুহুল্লাহ, আরেকজন হলো আমার আপনার দু জাহানের বাদশা নবী হাবিবুল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ মাশাআল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা। নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতের বাণী ঠোঁটে হাসিলেন কামনে ওয়ালা। শাহাদাতের বাণী ঠোঁটে হাসিলেন কামনে ওয়ালা। মক্কাতে ফুটিল রবি নূরে মিন্ন রে আলা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করে খুশি না বেজার? আর আগে যে খুশি না বেজার? সবাই যে খুশি আমি বুঝতে পারছি। পরিবর্তন আইছে না? 80% পজিটিভ, এখনো 20% নেগেটিভ রয়ে গেছে। ফাযকুরুনি আযকুরুকুম, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তবে স্মরণটা হতে হবে আমার মদিনাওয়ালার মাধ্যমে, ঠিক কিনা? ডাইরেক্ট আল্লাহকে ডাকলে আপনি রাজি করতে পারবেন না। আমি আলোচনায় ফিরে আসতেছি, আগে একটু মজার খবর শোনাই। ইহুদি খ্রিস্টানের ধর্মগ্রন্থের নাম হলো দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট। এটার মধ্যে ইহুদি খ্রিস্টানেরা বক্তব্য দিয়েছেন, হি দ্যাট লাভeth not know what not God, for God is love। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love। আল্লাহই প্রেম। বিধর্মীদের কিতাব দ্বারা তারা এটাকে বৈধ বলেছেন। আল্লাহ কোরআন দ্বারা প্রমাণ করে দিয়েছে, না রে না, এই প্রেম আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। প্রেম করতে হলে আমার হাবিবের কাছে আগে যাইতে হবে। সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ ক্ষমা করে দিবে। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। আর জোরে, হি
is the absolute obvious Allah. যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। কে বলেছেন? আল্লাহ কোরআনে বলেছেন বন্ধু মাইয়ুতির রাসূল ফাকাদ আতাল্লাহ। আওয়াজ করে আল্লাহু আকবার। ও মা এটা কি বাঙ্গান ইন্ডিয়া আইতে যেতে লাগলে মন হজরে ভাঙ্গা নিচে পড়ে যাও চাই না আমার নিচে ফালাই মাইরেন না ঠিক কিনা বলেন? আল্লাহ এখানে একান্ত নয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মাশাআল্লাহ এতক্ষণে দারুণ। এই তো প্যান্ডেল আর কিছুক্ষণ পরে ফিরে একবারে ফিল আপ হয়ে যাবো ঠিক না? আর পরে যারা আইবো তারা জায়গায় তো পাইতো না বইতো। এটা আল্লাহর রহমতের পরিচয়, আল্লাহ রাসূলের আল্লাহর প্রিয় হাবিবের প্রেমের প্রকাশ ঠিক কিনা বলেন? আরো জোরে আলোচনায় কি যাইতাম? নবীর তো দাম কেন? আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ, আমি আল্লাহর নূর থেকে, and everything has been created from my light. I am from the light of Allah. আমি আল্লাহর নূর থেকে, and everything has been created from my light. সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মুবারক থেকে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। The very first thing Allah created was my light. আমি ওই সময় নবী যখন আদম ছিল দেহ এবং রূহের মাঝামাঝি। তার মানে এখনো আদম হয় নাই বন্ধু। এই জায়গাটা একটু আসছি নবীর শান বোঝানোর জন্য, নবীর মান বোঝানোর জন্য। বন্ধুরে আমার দেখেন আমার নবী এখনো পৃথিবীতে আসে নাই, 2400 বছর বাকি। আমার নবীর নাম ওই তাওরাতের মধ্যে অনেক বেশি পাওয়া যায়। আর যেই নবী মূসা কালিমুল্লাহর উপর তাওরাত নাযিল হয়েছে, মূসা নবীর নাম সংখ্যায় খুবই কম। এই তাওরাত বন্ধ খতম করত। আবু হারেসকে আমার আল্লাহ অনেক বেশি ভালোবাসতো। যখন বন্ধু আবু হারেসের মনের করে নবীর প্রতি বিদ্বেষ শুরু হয়ে গেল, বিদ্বেষটা হলো বন্ধু আমার নবী তো মূসা নবী, মূসা নবীর নাম এই কিতাবের মধ্যে বেশি না, অপরিচিত অজানা নবীর নামটা কেন বেশি? সে সিদ্ধান্ত নিল নবীর নামটা পাইবো আর কাটতে দেরি করব না। নাউজুবিল্লাহ। বন্ধু একদিক দিয়ে নবীর নাম কাটে, আরেক দিক দিয়ে জোড়া লাগে। একদিক দিয়ে নবীর নাম মোবারক কাটে রে, আরেক দিক দিয়ে বন্ধু জোড়া লেগে যায়। এমনি করে 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 বন্ধু সর্বশেষ নাম মোবারক যখন কেটে ফেললো, এবার সঙ্গে সঙ্গে মূসা নবীর প্রিয় উম্মত খাদেম সে গুল হয়ে যায়। গুল চিনেননি? পানিতে থাকে, সাপ খায়, এটারে গুল সাপ কয় অনেকে। আমরা সাপ টাপ কই না, আমরা কই গুল, ডাইরেক্ট গুল। আছে না নাই? কি হয়ে গেছে? মূসা নবীর কাছে এসে বলল, আল্লাহর নবী মূসা আমার দিকে তাকিয়ে দেখেন গো, আমার অবস্থা মোটেও ভালো না, তোমার এই অবস্থা কেন? ওগো আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ, আপনার ওই তাওরাতের মধ্যে অপরিচিত নবীর নাম পাইলাম মুহাম্মদ, আমি নামটা পাইলাম আর কাটলাম, কাটতে দেরি জোড়া লাগতে দেরি করে না গো নবী। আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা দুরূদ পড়তে কি আপনাদের কাছে খারাপ লাগে না ভালো লাগে? এই কারণে আগে আপনাদেরকে দুরূদের ওয়াজ শোনাই দিলাম, 2টা হাদিস ঠিক কিনা? 1000 বার পড়লে কি হয়? জান্নাত দেখে মরতে পারবে। কথা কি বিশ্বাস হয় না? যদি বিশ্বাস না হয় তো আপনার কপাল আপনি নিজেই পড়ছেন। আমি কিন্তু সব ওয়াজ আগেই করছি একটু একটু করে। আল্লাহ কইছে কি আমি বান্দার উপর জুলুম, তারা নিজেই নিজের উপর জুলুম করে। তো নবীর সাথে দুশ্মনী করা মানে কি? নিজের পায়ে নিজে কুড়াল মারা। কথা ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? আমার লাইফের প্রথম একটা গজল লিখেছিলাম রাসূলকে নিয়ে। উম্মতেরি লাইগা নবী কাঁদেন জীবনে ভর, সেই নবীকে কেমনে তোমরা কইরা দিলা পর, কইরা দিলা পর। বলেন উম্মতেরি লাইগা নবী কাঁদেন জীবনে ভর,
সেই নবীকে কেমনে তোমরা কইরা দিলা পর প্রেমিকে ছাড়া কে বুঝিবে নূর নবীজির শান। আইরে মুসলমান গভীর রাতে কোকিল ডাকে আইরে মুসলমান, নবীর দুরূদ না পড়িলে বাঁচে না পরাণ। আইরে মুসলমান পুষ্করণী প্রেম করিল দয়াল নবীর সনে, নবীর প্রেমে দাঁত ভাঙিল দুঃখ নাহি মনে রে, দুঃখ নাহি মনে। নূর নবীজির জুম্মা পাইল হইয়া পেরেশান। আইরে মুসলমান গভীর রাতে কোকিল ডাকে আইরে মুসলমান, নবীর দুরূদ না পড়িলে বাঁচে না পরাণ। আইরে মুসলমান মারহাবা, আরো জোরে মারহাবা বলেন। বন্ধুরে আমার, এবার মুসা নবী একটা ডাক দিয়ে বলল, রে হাবুয়ারেজ তুমি কি করেছো? এই নবী যদি না হইতো আমি মুসাও হইতাম না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওগো নবী ক্ষমা চাই, ক্ষমা করে দেন গো, আমি তো এই ক্ষমা করতে পারবো না। আপনি না আল্লাহর সাথে কথা বলেন, আপনি না আল্লাহর সাথে কথা বলেন, আপনি আল্লাহর কাছ থেকে আমার জন্য ক্ষমা নিয়ে আসেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলেন মুসা কালিমুল্লাহ কথা বলার জন্য। আমার আল্লাহ ডাইরেক্ট নিষেধ করে দিয়েছে, রে মুসা আমি তাকে ক্ষমা করব না, আমি তাকে ক্ষমা করব না, কারণ আমার হাবিব যদি তাকে ক্ষমা না করে আমি তাকে কোনোভাবে ক্ষমা করব না। আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আপনারা মনে মনে ভাবেন বলে হুজুর এই ওয়াজ করে লাভ কি? ওই নবী রাসূলের আলোচনা করো বন্ধু ইবাদত, জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এটার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলে দিয়েছে আল্লাহর ফজল এবং রহমত প্রাপ্তিতে আমরা যেন আনন্দ উৎসব করি। আল্লাহ বলেছেন ফালইফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। বলে হুজুর আনন্দ উৎসব করলে কি লাভ হবে গো? আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা পুঁজি করা সম্পদ চাইতেও দামি। বুঝেন নাই? মানে আপনার ধন দৌলত টাকা পয়সা বাড়ি গাড়ি, বাবার কাছে সবচেয়ে প্রিয় হলো তার সন্তান, ঠিক কিনা বলেন? এই সন্তান চাইতেও দামি হলো আমার নবীর আগমনে নবীকে পেয়ে খুশি হওয়া, আনন্দ উৎসব করা, ঠিক কিনা বলেন? এখন বেয়াদবি করলে কি শাস্তি, এটা যদি কিন্তু না কই তাহলে হয়নি করছেন। বেয়াদবরা তো কি তৈব আমরা, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ব্যাগটা কিন্তু শোনাইতে হয়, ঠিক কিনা বলেন? শুনতে রাজি তো? আমার কিন্তু আসলে এই ওয়াজটা আজকে করার মোটেও নিয়ত নাই। ওয়াজ কিন্তু আরেকটা রেডি করে আনছি, যেহেতু বাজার দোকান মার্কেট সমুনি এগুলোতে কিন্তু ডিস্টার্ব বেশি করে মানুষের, বোঝেন নাই? কথা কন না কিনলেই আমি আবার প্লেসটার উপর নির্ভর করে ওয়াজ করি, বুঝছেননি? কারণ যেই জায়গাতে কি ধরনের সমস্যা থাকতে পারে এটা কিন্তু আমাদের জানা আছে, কারণ যথেষ্ট স্টাডি করেছি। আর আমার এটা পছন্দ, আই লাইক টু স্টাডি ফর হেল্প আদার। আমি সবচেয়ে বেশি পছন্দ করি স্টাডি করা, মানে পড়াশোনা করা, কারণ আমি পড়াশোনা না করলে তো যারা অসহায় দুঃখী তাদের পাশে দাঁড়াইতে পারবো না। বুঝেন নাই কথা? কি বুঝেন নাই? আমার জিও তো কয় না। একটু আগে তো আপনাদের খুব চমৎকার আওয়াজ আছে, এখন তো আবার কি চিন্তা করতেছেন বাড়ি বইয়া বইয়া? বাড়ির চিন্তা না ঘুমের চিন্তা? কোনো টেনশন আছে? একটু টেনশনহীন ভাবে এখানে বসে একটু আলোচনা শোনেন। সারা রাত্র কি মাহফিল হবে? হবে না। একদিকে নবীর প্রেম, আরেকদিকে নবীকে ভালোবাসে আল্লাহকে পাওয়ার জন্য, ঠিক কিনা বলেন? আরেকদিকে আরেকটা প্রেমের খবরও তো আল্লাহ দিছে, ওটা কি জানেন? জানেন না? জানেন না? আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। কথা বুঝেন নাই?
মানে আল্লাহ বলেছেন আল্লাহওয়ালা লোকেদের সাথে ভালোবাসার বন্ধন তৈরি করতে। আমি যে এখানে আজকে আইছি, যদিও আমি গুনাহগার তারপরেও মুসাফির, যদিও আমি অপরাধী তারপরেও মেহমান। আল্লাহ কিন্তু মুসাফির আর মেহমানকে খালি ফিরাইতে পারে না। 100% দোয়া কবুল হয়। তাইলে মনে হয় আপনাদের কাছে জান্নাতের টিকিট আছে, আছে না? আছে, আছে। ওই হুজুরে কইছে আছে। তা আপনারা ওয়াজ শুনবেন কি লেগে? টিকিট যেহেতু পাইছেন, ঠিক কিনা বলেন? সেই দিনের ওই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে গো, টিকিট কাটায় আছে যার। ঠিক কিনা বলেন? টিকিট কাটতে যাইতে হইব, নাইলে গেট। খবর কি আছে? একটু আগে কি বলেছিলাম? ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাত। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহর মন মতো করে আমাদেরকে গঠন করেছেন, সৃষ্টি করেছেন। এবার আপনি আপনার বিবেককে একবার প্রশ্ন করেন তো, আপনি কয় ঘন্টায় জীবনে আল্লাহর মন মতো পথে চলছেন? ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। মনোযোগ সহকারে শুনতে হবে কথাগুলো, নাইলে বসে থেকে লাভ নাই। কেন জানেন? এই যে আপনার বডিটা, আমার বডিটা, এদের শু, এটা জাস্ট ফর্মালিটি। আসল মানুষ কিন্তু ভিতরে। এইটা যদি এখানে স্থির না থাকে, এটার নাম হলো আত্মা, সোল, রূহ, ভিতরেরটার নাম। তিনটা ভাষার কথা বললাম, আল্লাহর ভাষা, বাংলা ভাষা, ইংলিশ ভাষা। আর বাহিরেরটারে আল্লাহ কখনো বলেছেন নাস, কখনো বলেছেন ইনসান। ঠিক কিনা? এটাকে কখনো আল্লাহ নাস শব্দ দ্বারা আখ্যায়িত করেছেন, আবার এটাকে ইনসানও বলেছেন। আমরা বাঙালিরা বলি মানুষ, ইংরেজরা বলে ম্যান অথবা পারসন। ঠিক কিনা বলেন? যে বাহির এইটা সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড। এই আত্মাটা হলো আল্লাহর ওয়ার্ডার মাত্র। ফার্স্ট টেন্স আলমে আরোহা, প্রেজেন্ট টেন্স এই পৃথিবী, ফিউচার টেন্স কবর। যেদিন এটা আলমে আর হয়, সেদিন আমার নামও ছিল না। সেদিন আমি ছিলাম বাবা মায়ের মাঝে। ঠিক কিনা? বাবা মায়ের মাধ্যমে আমি মানুষের রূপ ধারণ করছি, আত্মা চলে এসেছে, আমার নাম হয়েছে সোলাইমান। ঠিক কিনা বলেন? কিন্তু যখন এই পাখি চলে যাবে, তখন এই নামের আগে একটা নাম যুক্ত হবে, মরহুম গাজী সোলাইমান। আই এম এ ড্যাড, আমি মরা। তো মরার পরে সাথে কেউ যায়নি, কথা বলেন না কেন? মরণ যেদিন আসিবে তোমার, কেউ রবে না সাথী। আধার ঘড়ি থাকতে হবে, কেউ দিবে না বাতি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ বান্দায় আছে বন্দিগি নাই, বদহালাতে জিন্দেগি। গুনাই গুনাই জীবন গেল, আখিরাতের উপায় কি? আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। আইসো ভবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে গো হবে হাসরে। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরে আমার, মাঝে মাঝে এলোমেলো আলোচনা করলে আলোচনা অন্যদিকে চলে যাবে।
মুসা কালিমুল্লাহ যখন আল্লাহর কাছে গেলেন, আল্লাহ বলেছেন, না রে মুসা না, আমি তাকে ক্ষমা করব না। আমার হাবিব যদি তাকে ক্ষমা করে তাহলে ক্ষমা পাবে। আল্লাহ গো দয়া করে ক্ষমা করে দাও। আল্লাহ বলে, না আমি তাকে ক্ষমা করব না, আমি তাকে ক্ষমা করব না। বন্ধু, সর্বশেষে মুসা নবী বুঝতে পারলেন যে আল্লাহ তাকে ক্ষমা করবে না। মুসা দরখাস্ত করলো, আল্লাহ ক্ষমা করবে না আমি বুঝতে পেরেছি, কিন্তু আমার একটা আর্গুমেন্ট তুমি কবুল করো গো দয়া। সেটা হলো, তোমার প্রিয় হাবিব যতদিন পর্যন্ত পৃথিবীতে না আসবে ততদিন পর্যন্ত তার হায়াতটা বাড়াইয়া দাও। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। ও বন্ধু, আমার নবী এখনো পৃথিবীতে আসার সময় বাকি আছে 2400 বছর। কত বছর? এখনো সময় বাকি 2400 বছর। আমার আল্লাহ বলতেছে এটা গ্রহণ করে নিলাম। বন্ধুরে আমার, এই আবহারে 2400 বছর গুলির জীবন কাটাইলো। নাউজুবিল্লাহ বলেন। কত বছর? এখনো কিন্তু নবী আসে না, নবীর নামের লগে বেয়াদবি করছে। কার লগে? নবীজির নাম মোবারকের সাথে বেয়াদবি করেছে। বন্ধু, ধীরে ধীরে সময় চলে গেল। মুসা নবীর জামানা শেষ হয়ে গেল। ঈসা নবী পৃথিবীতে কদম মোবারক বাড়িয়ে দিল। ধীরে ধীরে ঈসা নবীর জামানাও শেষ হয়ে গেল। বন্ধু, আপনার আবার প্রিয় নবী পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিল। ও বন্ধু, গুল তো তার জীবনের কোনোভাবে পরিবর্তন আনতে পারে না, কারণ আল্লাহর প্রিয় হাবিব যদি বন্ধু ক্ষমা না করে সে কোনোভাবেই ক্ষমা পাবে না। বন্ধুরে আমার, এবার কি হলো? একদিন এই গুলকে কৌশল করে আবু জাহেল ধরে ফেলেছে। কে? আবু জাহেল নবীর বন্ধু না দুশমন? আরো জোরে বলেন, বন্ধু না দুশমন? দৈরেটাকে মাটির পাতিলের মধ্যে পুরাইলো। আমার ভাতিজা নাকি নবী, আজকে নাকি পরীক্ষা করব, সে যদি সত্যি নবী হয়ে থাকে তাহলে মাটির পাতিলের খবর বলতে পারবে। নবীদের কাছে আছে বন্ধু এক প্রকার নূর, নূরে নবুয়ত, আর রাসূলদের কাছে আছে দুই প্রকার নূর। দুই নাম্বারটা হলো নূরে রিসালাত। আমার নবী ডাবল মুজিজার অধিকারী, ঠিক কিনা? বন্ধু, নবী শব্দের অর্থ হলো অদৃশ্যের সংবাদদাতা, যেটা আমার আপনার চোখের সামনে থাকে না, এই খবর যেই যারা বলতে পারে তারাই নবী। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী আগমন করলো, এই মাটির পাতিল নিয়ে বন্ধু হাজির হয়ে গেল আবু জাহেল। রে ভাতিজা, তুমি বলো না এই মাটির পাতিলের মধ্যে কি আছে চাচা গো? আমি বলবো না। যে মাটির পাতিলে অবস্থান করতেছে সে যদি তার পরিচয় দেয় আপনি খুশি নি? ও বন্ধু, আমার নবীর পবিত্র জবান মোবারক থেকে বলতে দেরি রে। এবার মাটির গুল মাটির পাতিল থেকে জবান করে বলতে থাকে, রে আবু জাহেল, এই নবীর সাথে বেয়াদবি করে আমি 2400 বছর গুলের জীবন কাটাইলাম, মানুষ হতে পারলাম না। আজ পর্যন্ত আল্লাহ পৃথিবীতে বাঁচিয়ে রেখেছে। এই নবী যদি ক্ষমা করে দে, আমি আবু হারেস ক্ষমা পেয়ে আমার পুনরায় মানুষ হতে পারবো। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল মুস্তাকিম, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। দেখছেন নি, মুরব্বী কিন্তু বয়স্ক আছে, ঠিক নেই? আওয়াজ কিন্তু বয়স্কের মতো না, একবারে ইয়াং, ঠিক না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আশিকের পরিচয়। আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। সুন্নি জামাত হলো সবচেয়ে শ্রেষ্ঠ দল। আর বাকি যত দল আছে এটি সঠিক না। কোনটার আমল ঠিক, ইমান ঠিক নেই। কোনটার ইমান কতক্ষণ ঠিক রাখে, কতক্ষণ বেঠিক রাখে, ঠিক কিনা?
কথা বলেন না কেন? ডিস্টার্ব। কিন্তু সুন্নি জামাতের কোনো ডিস্টার্ব নেই। আমল হয়তো বা কম করে, ঠিক কিনা বলেন, কিন্তু ইমানের ঘরে কোনো কি নাই, গলদ নাই, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? খেলা দেখছেন নি? কথা কন না কেন? খেলা দেখছেন নি? কি নবী কিন্তু নাই, প্র্যাকটিক্যালি আমার নবী এখনো পৃথিবীতে নাই, নামের সাথে বেয়াদবি করেছে, খেলা, ঠিক কিনা বলেন? এই দিক দিয়ে বন্ধু হে বেয়াদবি করে 2400 বছর গুলির জীবন কাটাইলো, নবী ক্ষমা করে দিল, সে সঙ্গে সঙ্গে ক্ষমা পেয়ে গেল। আরেকটু মহাব্বতে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, এই যুগে আখিরি জামানা, শেষ জামানা, এই জামানার মানুষগুলি যদি আখিরি নবীকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে পারে, এখনো পর্যন্ত গজব থেকে বের হয়ে রহমতের ছায়াতলে আশ্রয় পাবে, জীবনের গুনাহগুলি থেকে আমার আল্লাহ মুক্ত করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পাওয়ার মতো কাজ করার তৌফিক আল্লাহ দিবে। সুবহানাল্লাহ বলেন না? নবী যে রহমত, এটা যেমন তেমন রহমত না, এটা শ্রেষ্ঠ রহমত। বলে হুজুর কেন শ্রেষ্ঠ রহমত? কারণ এই নবী না হইলে তো দুনিয়াই হইতো না, ঠিক কিনা বলেন? এই দুনিয়া না হইলে তো আমরা হইতাম কিতাম, কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য নবীটা আমাদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত। নবী যখন তায়েফের ময়দানে গেলেন দিনের জাওয়াত দিতে, তখন তায়েফের কাফেরেরা কি করেছেন? রাসূলকে পাথর নিক্ষেপ করেছেন। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। কি করেছেন? পাথর নিক্ষেপ করেছেন। আমার নবীর মাথা মোবারক থেকে সারা মোবারক আলাদা হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। বন্ধুরে আমার নবীর লৌহ মোবারক বেরিয়ে আসলো। আমার নবীর লৌহ মোবারক যখন বেরিয়ে আসলো, আমার নবী একটা ডাক দিয়ে বলল, রে আমার রক্তগুলো যেন জমিনে পড়তে না পারে, আমার এই রক্ত যদি জমিনে পড়ে রে, তায়েফের জমিনে কিয়ামত হয়ে যাবে রে, এই তায়েফের জমিনে কোনোদিন বৃক্ষ জন্ম হবে না। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। একটা ফোঁটা রক্ত তায়েফের জমিনে পড়তে দিস না, এই রক্ত পড়বে রে, আর তায়েফবাসী কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে, এই মাটিতে কোনোদিন বৃক্ষ জন্ম হবে না। ও বন্ধু, কাফেররা আঘাত করতে করতে নবীকে ও বন্ধু জর্জরিত করে দিয়েছে, তারপরেও একটা মুহূর্তের জন্য নবী অভিশাপ দেয় না। নবীর কষ্টের কথা বর্ণনা করলে রাত্র শেষ হয়ে যাবে, দিন শেষ হয়ে যাবে, এই বক্তব্য শেষ করা যাবে না। কেন জানেন? তার কারণ হচ্ছে যুগে যুগে যত আলেম পৃথিবীতে এসেছে নবীর গুণগানই গেয়েছে, ঠিক কিনা বলেন? রাসূলের আহলে বাইতের গুণগান গেয়েছে, আজও পর্যন্ত গুণগান গেয়ে শেষ কিনার পর্যন্ত যাইতে পারে না, ঠিক কিনা বলেন? এবং কিয়ামত পর্যন্ত পারবেও না। কারণ এটা একটা নাম নয়, এটা শুধু নবী নয়, এটা হলো কুল কিনারাহীন এক মহাসমুদ্র, যেটাতে প্রবেশ করা যায়, এখান থেকে আর বের হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, আমরা কি আমাদের রাসূলকে কষ্ট দিব নাকি ভালোবাসবো? আরো জোরে। ভালোবাসার এক নাম হযরতে বিলাল, ঠিক কিনা বলেন? ভালোবাসার আরেক নাম হযরতে আবু বকর, ঠিক কিনা? ভালোবাসার আরেক নাম হযরতে ওমর, ঠিক কিনা বলেন? ভালোবাসার আরেক নাম হলো হযরতে উসমান, ভালোবাসার আরেক নাম হলো হযরতে আলী, ভালোবাসার আরেক নাম হলো হযরতে মালিক বিন সিনান, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য মন থেকে সিদ্ধান্ত করে এসেছি, সেই বিষয়টা নিয়ে একটা আলোচনা করব, তারপর আমি মিলাদ কিয়াম করে মাহফিলটা শেষ করে দিব, 12টা বাজার কাছাকাছি। তো সেই বিষয়টা সর্বশেষে একটু কথা বলে আমি শেষ করে দিব। এই বিষয়টা যে নবীকে ভালোবাসতে পারলে আমরা দুনিয়ার শান্তি পরকালের মুক্তি দুইটাই পাবো,
এই বিশ্বাস আছে না নাই? কথা বলেন, আপনাদের আছে না নাই? বন্ধুরে আমার, উহুদের ময়দানে কাফেরদের অত্যাচারের শিকারে আমার নবী, ও বন্ধু, আমার নবীর দাঁত মোবারক পড়ে গেছে রে, দান মোবারক শাহাদাত বরণ করেছি। আমার নবীর এই ঠোঁট মোবারক দিয়ে বন্ধু রহ মোবারক বেরিয়ে আসলো। হযরতে মালিক বিন সিনান দেখলো, দেখে সহ্য করতে পারে না, আমার নবীর মুখ মোবারক থেকে রক্ত বের হয়ে আসলো। ও বন্ধু, জীবনে আমল করতে পারো আর না পারো রে, জীবনে কোনদিন আমার প্রাণের নবীর সাথে বেয়াদবি করিও না, কারণ বেয়াদবি আমার আল্লাহ সইতে পারে না। ও বন্ধু, হৃদয়ের জানালা খুলে সবাই শোনো রে, মালিক বিন সিনান একটা দৌড় দিল, দৌড় দিয়ে আসিয়া আমার নবী রক্ত মোবারক চুষতে শুরু করলো। আমার নবী একটা ডাক দিয়ে বললেন, রে মালিক বিন সিনান, তুমি রক্ত ভক্ষণ করো না, রক্ত তুমি জমিনে ফালাইয়া দাও। ওগো নবী, আমি আবার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না, যতক্ষণ রক্ত মোবারক বের হতে থাকবে গো নবী, আমি ততক্ষণ আপনার রক্ত মোবারক চুষতে থাকবো। ও বন্ধু, রক্ত মোবারক তিনি চুষতে শুরু করলেন। এই কথা বলে রক্ত মোবারক চুষতে 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 বন্ধু, আমার নবীর শেষ রক্তের ফোঁটা মোবারক যখন চোষা শেষ হয়ে গেল, আমার নবী আবার গোটা পৃথিবীর উম্মত গুলোকে ডেকে ডেকে বলল, রে আমার পৃথিবীর উম্মতেরা রে, তোমরা শুনে নাও, দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে মালিক বিন সিনানকে দেখে না। জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া কমসরা জুবদস্তগি, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, মারহাবা বলেন না। বন্ধু, এখানেই ক্ষান্ত নয়, আপনারা সবাই জানেন গুহার মধ্যে ছিল হিজরতের রাত্রিতে আবু বকর, সাফি যে সবল মারছিল জানেন কিনা? কথা বলেন না। সাফি সবল মারছিল নিয়ে ওয়াজ তো সবাই জানেন, কিন্তু কেন সবল মারছিল সে রহস্য অনেকেরই অজানা, ঠিক কিনা বলেন? ও বন্ধু, নবীর প্রেম কত মধুরে, নবীর ভালোবাসা কতটা দামি। বন্ধু, ওই যে সাপটা আবু বকরের পায়ের মধ্যে সবল মেরেছিল, ওই যেদিন সবল মেরেছে সেদিন থেকে 1500 বছর আগে থেকে এই গুহার মধ্যে সাপটা অবস্থান করে। সুবহানাল্লাহটা বন্ধু মজার হয় নাই? যেদিন সবল মেরেছে ওই দিন পর্যন্ত সাপের এই গর্তের বয়স হলো বন্ধু 1500 বছর। কত হাজার বছর? 1500 বছর। সবগুলো বন্ধু গর্ত ফিল আপ করে দিল। কি করে দিল? সবগুলো গর্ত ফিল আপ করে দিল। আরেকটা গর্ত ফিল আপ করার মতো কোনো জায়গা ছিল না, কোনো উপাদান ছিল না। এই কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই গর্তটার মুখে নিজের পা দিয়ে বন্ধু ফিল আপ করে দিল। ও বন্ধু, ফিল আপ করতে দেরি রে, ওই সাপটা সবল মারতে দেরি করে না। সাপ ডেকে ডেকে বলতেছে, রে আবু বকর, আজ থেকে 1500 বছর আগে গর্তের মধ্যে ঢুকেছি আমার নবীর দিদারের আশায়। রে আবু বকর, রে আবু বকর, তুমি পা সরাইয়া নাও, আমি আজকে প্রাণ ভরে আমার নবীর দিদারে নিব। ও বন্ধু, সাপটা আবু বকরকে মারার জন্য সবল দেয় না। রে আবু বকর, পাটা সরাইয়া নে রে, আমি আমার হৃদয়ে ভরে আমার প্রাণের নবীকে দেখব। ও বন্ধু, এখানে ক্ষান্ত না। আমার নবী যখন চলে গেলেন, রাসূলের বিরহ বেদনা সইতে পারে না। একটা গাধা, সেই গাধার নাম হলো বন্ধু আকির নামক। এই গাধাটা 3 দিন 3 রাত্র মাতান্ত
মতান্তরে 4 দিন 4 রাত্র কোনো খাবার সে ভক্ষণ করে না। বন্ধু 3 দিন 3 রাত্র কোনো খাবার পানি স্পর্শ করে না। কোথায় গেল রে প্রাণের নবী? কেমন করে প্রাণের নবীকে আমি দেখব? কোথায় গেলে দেখব গো প্রাণের নবীকে? ও গো নবী কোথায় গেলা ছাড়িয়া? আর তো দেখতে পাই না। বন্ধু নবীর চলে যাওয়া বিরহ ব্যথা সইতে পারে না। 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র কোনো খাবার খায় না। বন্ধু পরে সে গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে নিজের জীবন সে বিলিয়ে দিয়েছে। আর একটু মহব্বতে পড়ুন না সুবহানাল্লাহ। ও বন্ধু বলছি পায়ে ধরে, নবীর সাথে কোনো দুশ্মনী না রে। সারাটা জীবন আমার নবী কেঁদেছে। রব্বি হাবলি উম্মতি বলে বলে কাঁদলো রে। ও বন্ধু আমার নবীর কিয়ামতের দিন জবান মোবারকে থাকবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম, আমার উম্মতকে রে দয়াল নিরাপদে রাখো। আরেকটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। ও বন্ধু আরেকটু কথা বলবো এই বিষয় নিয়ে। হযরত নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর পাইল নবী যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন। উহুদের ময়দানের দিকে দৌড়াইতে শুরু করলো নুসাইবা। একটা মহিলা বন্ধু দৌড়াইতে যখন শুরু করলো তার কাছে খবর আসলো, রে নুসাইবা যুদ্ধের ময়দানে তোমার ভাই শাহাদাত বরণ করেছে, একটা সেকেন্ডের জন্য দাঁড়ায় না। রে নুসাইবা যুদ্ধের ময়দানে তোমার বাবা শাহাদাত বরণ করেছে, একটা সেকেন্ডের জন্য সে দাঁড়ায় না। রে নুসাইবা যুদ্ধের ময়দানে তোমার স্বামী শাহাদাত বরণ করেছে, একটা সেকেন্ডের জন্য বন্ধু দাঁড়ায় না। দৌড়াইতেছে উহুদের ময়দানের দিকে শুধু আমার প্রাণের নবীর প্রেমে। বন্ধু দৌড়াইতে দৌড়াইতে গেলেন, আমার নবীর সাথে দিদার হয়ে গেল। এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, বন্ধু ওরে নুসাইবা আজকে ইসলামের জন্য তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল। তোমার ভাই বাবা স্বামী যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে। নুসাইবা একটা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো আমার ভাই বাবা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে, আমার স্বামী যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে গো নবী। আমি ভাই বাবা স্বামীকে হারিয়েছি, আমার মনে বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই গো নবী। ও গো প্রাণের নবী আমি আপনাকে পেয়েছি তো সব পেয়ে গেছি। সেই নবীর উম্মত আমরা। একটু নিজের বিবেককে প্রশ্ন করেন, নবীকে কতটুকু ভালোবাসতে পারছি? পারছি? কথা বলেন। নবীর কথা একটাও আমরা মানতে পারিনি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে শত্রু মনে আজকে আমি সিদ্ধান্ত নিয়েছি একটা বিষয় নিয়ে ওয়াজ করব আপনাদের সামনে। সুদ বেচা কিনা কিভাবে করা উচিত, দরকার আছে না? কথা বলেন, আসেনি? দরকার আছে না? হুজুররাও কইছে আছে, আপনারা কি কোন আসেনি? এটা কিন্তু আরেকটা পার্ট। এটা কি এতক্ষণ আলোচনা করেছি একটু শত্রুতা নিয়ে একটু প্রেম নিয়ে, ঠিক না? এখন আরেকটা পার্ট, সেই পার্টটা হলো আমরা যে ইনকাম করি এখন ম্যাক্সিমাম লোকের ইনকামে হারাম। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গাযিয়া বিল হারাম। হারাম বক্ষণকারী জাহান্নামে যাবে, তাদের জন্য জান্নাতটা কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। তাদের জন্য বাজেট হবে কি? জাহান্নাম, দোজখ। আমি যে কথাগুলো বলবো এখন, এই কথাগুলো যদি মানতে পারেন তাহলে জান্নাতে যেতে পারবেন। জান্নাতে যেতে চায় না এমন কোন মানুষ কি দুনিয়াতে আছে? কথা বলেন, আছে? তাবারুক আছে? বিরিয়ানি কি তাবারুক বলে আছে আপনাদের কাছে? সবাই তাবারুক খেয়ে যাবেন নি মাহফিল থেকে? ওমা তাবারুক খাওয়া তো সুন্নাহ, খাইলে কি দোষ আছে নাই? এই ফাটি রায়না কইছে তাবারুক কত কিছু, ঠিক না? কথা বলেন না কেন? এই ফাটি তো চলে গেছে, ঠিক কিনা বলেন? আর দুনিয়াতে আসার সুযোগ নাই। এখন বুঝবো খেলা যে কত প্রকার ও কি কি, ঠিক কিনা বলে?
বেচা কিনা নিয়ে একটু সুদ ঘুষ নিয়ে একটু আলাপের দরকার আছে না? শুরু থেকে এটাই করতাম, নবীকে নিয়ে একটু আলাপ আলোচনা না করলে মনে হয় যে ওয়াজটাই সুন্দর হয়েছে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলেছেন, ও আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। কার কথা এটা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না। কে বলেছে? জোরে কন্যা কে রে? আর জোরে, জোরে হও না, চুপ করি বই রইছো কেন? ঠিক কিনা? সিটাঙ্গে তারা এমনি তো কয় জোরে জোরে হও না, ঠিক না? কথা ঠিক নেই তো জোরে হও না, মোহাব্বত করি হও। বন্ধুরে আমার, এবার আমি আপনাদেরকে বলছি, আমাদের দেশের মধ্যে ব্যবসায়িক আছে না নাই? ব্যবসা ছাড়া শুধু আমাদের দেশ না, গোটা পৃথিবী অচল হয়ে যাবে। কারণ আমার নবীও তো বিজনেস করেছে। বন্ধু বলবো আমি এই কারণে, আমি আপনাদেরকে আগে বলেছি, আমার আল্লাহ বলেছে তুমিও জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহালকেও জাহান্নাম থেকে বাঁচাও। বাঁচতে চান কি চান না? যদি মানতে পারেন তাহলে জান্নাতে যেতে পারবেন, ইউ ক্যান গো টু প্যারাডাইস। আর না হয় ইউ হ্যাভ টু গো টু হেল, জাহান্নামে চলে যেতে হবে। কোন দিকে যাবেন? জান্নাত কি জানেননি? একদল মানুষ, কয় দল? মানুষ হইল একদল, জান্নাত হইল 8টা। একটা দরজা থেকে আরেকটা দরজার দূরত্ব প্রায় 100 বছরের রাস্তা। ওরে পাগল, জান্নাতে যে তোমার জন্য হুর রাখা আছে রে, এগুলোর শরীরে যে রক্ত চলাচল করে, এই ব্লাড চলাচলের রাস্তাটা পর্যন্ত তোমরা দেখতে পাইবা। এত সুন্দর হুর আমার আল্লাহ জান্নাতে রেখেছি। ইমানদার, বুড়া হইয়া আপনি মরেছেন কি হইয়া? দুনিয়ার বয়স হলো বন্ধু 90 বছর, 100 বছর, আর জান্নাতের বয়স হবে বন্ধু একেবারে জোয়ানের বছর। ঠিক কিনা? যৌবনকাল, ঠিক কিনা বলেন? ওইখানে পায়খানা নাই, প্রস্রাব নাই, খাইবেন আর ঢেকুরের সাথে সব শেষ হয়ে যাবে। জান্নাতের একটা গাছের নিচে পৃথিবীর দ্রুতগামী দৌড়াইতে পারে, মানে সবচেয়ে স্পিডে যেই ঘোড়াটা দৌড়াইতে পারে, এই ঘোড়াটা যদি 70 বছর বৃক্ষের ছায়ার নিচে দৌড়ায়, ও বন্ধু, এই ঘোড়াটা জান্নাতের একটা গাছের ছায়া ঘুরে শেষ করতে পারবে না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের আলোচনা না, আমি এই জন্য জান্নাতের আলোচনা করব না। ও বন্ধু, আল্লাহ কোরআনে বলেছেন লা ইয়ামুতু, মানুষের মরণ হবে না। তার মানে কি মরণ মরতে পারবে না? কোন দেশে? ওই বন্ধু পরকালের জগতে মরার পরে যত কষ্টই পাক, মানুষ মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহিয়া, মানুষ বাঁচতেও পারবে না। ওমা হুম আনহা বিগাইবিন, মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। নাউজুবিল্লাহ কোন জোরে। দুঃখের খবর শুনলে নাউজুবিল্লাহ কোন লাগে না? নেয়ামতের খবর শুনলে না মানুষে সুবহানাল্লাহ কয়, ঠিক কি না? দেখেন কত ভয়ঙ্কর পৃথিবীটা, পরকালের জগৎটা আমাদের জন্য কত ভয়ঙ্কর। লা ইয়ামুতু, যত কষ্টই পান আপনি মরতে, ফিহা ওয়ালা ইয়াহিয়া, বাঁচতেও, ওমা হুম আনহা বিগাইবিন, চাইলে সেদিন পালাইতেও পারবো না। পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন সেখান থেকে পালাইতেও পারবে না। নাউজুবিল্লাহ বলেন। আর তাদের খাবারটা কি জানেননি? কোরআন এসেছে জাক্কুম, হাদিস এসেছে তিনাতুল খামার। জাক্কুমটা বন্ধু এমন বিষাক্ত,
এই মুহূর্তে যদি বন্ধু আনোয়ারার জমিনের কোন জায়গায় একটা ফোঁটা পড়ে, গোটা পৃথিবীর মাটি বন্ধু ফসল উৎপাদনের শক্তি হারিয়ে ফেলবে। এই যাক্ষম বন্ধু বাজেট রাখা আছে জাহান্নামীদের জন্য। জোরে বলে নাউজুবিল্লাহ না করবেন, আরো জোরে নাউজুবিল্লাহ। আর হাদিসে আছে তিনাতুল কামাল, ও বন্ধু এটাও জাহান্নামীদের জন্য। এটা হলো বন্ধু আরেকটা জাহান্নামীর শরীরের নিংড়ানো জিনিস, পুষ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এটা বন্ধু রাখা আছে জাহান্নামীদের জন্য। এই জাহান্নামীদের মধ্যে বন্ধু একটা দল আছে দুনিয়ার ব্যবসায়ী। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার আল্লাহ হাদিস শরীফ প্রমাণ করে কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষের সাথে কথা বলবে না, তাদের উপর দয়া করবে না, তাদেরকে ক্ষমা করবে না। এই 3 শ্রেণীর মানুষ হলো বন্ধু, 1 নম্বরে হলো এই পৃথিবীর ম্যাক্সিমাম যুবক এবং মধ্যবয়সী যাদের জিন্স প্যান্ট পরার অভ্যাস আছে। তারা টেনশনে পড়ে গেছে, হুজুর কি কইল রে, কি প্যান্ট? জিন্স প্যান্ট। বন্ধু তোমরা শুনলে অবাক হয়ে যাবে, কারণ অবাক হওয়ারই তো কথা। আমার নবী বলেছে যে ইমানদার পুরুষেরা অহংকার করে করে টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরবে, ওদের কোনো ক্ষমা আমার আল্লাহ কিয়ামতের দিন করবে না, কারণ ইমানদার পুরুষের পোশাক টাকনুর নিচে থাকা হারাম। 2 নাম্বার হলো বন্ধু সুযোগ বুঝে মানুষকে উপকার করে, আর সুযোগ বুঝে আবার খোটাও দেয়। উপকার করে যারা খোটা দেয় আমার আল্লাহ তাদেরকেও হাসরের দিন কোনো ক্ষমা করবে না বন্ধু, তাদের কপাল পুড়েছে রে। 3 নাম্বার হলো ছলনা করে কৌশল করে মিথ্যা কথা বলি কাস্টমার থেকে যেই ব্যবসায়িকরা টাকা হাতিয়ে নেয়। জোরে সোরে বলুন না নাউজুবিল্লাহ, আরেকটু মহব্বতে বলুন নাউজুবিল্লাহ। কথা কি বুঝে আসছে? আরো জোরে বলেন বুঝে আসছে কিনা? রাসূলের হাদিস থেকে প্রমাণ, আল্লাহ তাদেরকে ক্ষমা করবে না। কেন ক্ষমা করবে না? ও বন্ধু এই ধরেন এই কাফটা কোনটা? এই ধরেন এই ফ্রিজটা অথবা এই কাফটা আমি শোরুম থেকে এনেছি বন্ধু, ধরেন 10 টাকা দিয়ে। কয় টাকা? 10 টাকা দিয়ে কিনে এনেছি। এখন আমি তো বন্ধু খুচরা বিক্রেতা, ফুজি লাগাইয়া রাখছি, ঠিক কিনা? ফুজি লাগাইয়া রাখলাম। এখন কাস্টমার এসে ফ্রিজটাকে পছন্দ করেছে, আমি বললাম দোস্ত তুমি 15 টাকা হইলে নিতে পারবা। কি করবা? 15 টাকা হইলে নিতে পারবা। উনি বললেন 15 টাকা দিব না, আমি 13 টাকা দিব। কি দিব? আমি বাংলাটা আপনাদেরকে বুঝাচ্ছি। কয় টাকা? উনি বললেন আমি 13 টাকা হলে নিব, 15 টাকা আমি দিব না। এখন যিনি বিক্রেতা উনি উত্তর দিয়ে দিলেন তুমি যদি 13 টাকা দাও আমার 1 টাকাও লাভ হবে না, তুমি যদি 15 টাকা দাও আমার 2 টাকা লাভ হবে। এরকম দোকানদার আছে না নাই? এমন ব্যবসায়িক আছে না নাই? ও বন্ধু এই মিথ্যা প্রতিশ্রুতি বন্ধু 13 টাকায় কিন্তু তার 1 টাকা লাভ আছে, ঠিক কিনা বলেন? যদি ভালো না লাগে আমি 13 টাকা বিক্রি করবো না, আমি 15 টাকায় বিক্রি করব, কিন্তু মিথ্যা বলা যাবে না। কারণ মিথ্যা কথা হলো সব গুনার মা। যে ব্যক্তির কাছে মিথ্যা কথা আছে তার কাছে সব ধরনের পাপ খুঁজে পাওয়া যাবে, কারণ মিথ্যা কথা যার কাছে আছে তার দ্বারা বন্ধু অপরাধ সম্ভব। এই যে বন্ধু তিনি টাকাটা হাতিয়ে নিল, এই হারাম আমার লাভ হবে না হারাম, এই কথাটা তিনি না বললেও পারত। এই কথাটা বলে তিনি বন্ধু টাকা নিয়ে নিয়েছে, এটা তার জন্য পুরো টাকাটাই হারাম হয়ে গেছে। 2 নাম্বার হলো আপনি পাল্লি দিয়ে কোনো কিছু আনবেন মেপে বন্ধু,
ধরেন এক্সাম্পল, ধরেন আপনি 1 কেজি আলু কিনছেন, কয় কেজি? ভাইঙ্গা না বললে আপনারা বুঝবেন না, কইতাম নি? 1 কেজি আলু বন্ধু, এক্সাম্পল স্বরূপ 1 কেজি আলু কিনেছেন। এই আলু যদি আপনি কিনেন, আপনি তো কিনতে এসেছেন, আপনি তো চালাক মানুষ না, কিনা? আপনি তো চালাক মানুষ না। ধরেন 1 কেজিতে 6টা আলু ধরলো, কয়টা? 6টা আলু ধরেছে। ও বন্ধু, 5টা দিয়েছেন আপনি ভালো, যিনি ক্রেতা উনি দেখে নাই আপনি একটা আলু পচা দিয়ে 6টা আলুতে 1 কেজি করে দিয়েছেন। আপনি ওই কাস্টমারকে একটা আলু ওনাকে না দেখি ওনার চোখের আড়াল করে একটা আলু দিয়ে আপনি 6টা আলু বানাই 1 কেজি করে দিলেন। এই পচাটা ওনাকে না দেখাইয়া দেওয়ার কারণে ওই 5টা আলুর দামও আপনার জন্য হারাম। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ, আপনি যদি ওইটা বলেন, বলে ভাই আমার এখানে 1 কেজির জন্য 5টা আলু ভালো আছে আর একটা আলু একটু পচা আছে, আপনার যদি ভালো লাগে অর্ধাংশ দাম ধরে আমাকে দিতে পারেন, আর না হয় একটা আমি বাদ দিয়ে দিলাম, 5টার দাম আমাকে দিয়ে দিন। ওইভাবে যদি সরাসরি কথা বলে বিক্রি করে, তার কোনোটাই বন্ধ হারাম হবে না। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, তোমরা একটা রশি হাতে নাও, রশি হাতে নিয়ে তোমরা পাহাড়ের চূড়ায় চলে যাও, পাহাড় থেকে তোমরা লাকড়ি কেটে নিয়ে আসো, লাকড়ি কাটিয়া এগুলোকে বোঝা করে বাজারে গিয়ে তোমরা বিক্রি করো, বিক্রি করে ওই টাকা দিয়ে তোমরা তোমাদের নিত্যদিনের চাহিদা পূরণ করার জন্য নিত্যদিনের দ্রব্য সামগ্রী তোমরা কিনে নিয়ে আসো, অন্যের কাছে সাহায্য চাওয়া অথবা ভিক্ষা করার চাইতে। কথা কি বুঝছেন? আপনারা কাঠ কেটে খাওয়াটা অনেক উত্তম, অন্যের কাছ থেকে টাকা চাওয়ার চাইতে, ভিক্ষা চাওয়ার চাইতে, আনার চাইতে, ঠিক কিনা বলেন? বন্ধু, এখানে ক্ষান্ত নয়। সামুর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস, আমার নবী বলেছেন, দু জাহানের বাদশা নবী বলেছেন, ও বন্ধু, তিনি বলতেছেন হাদিসের রাবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কতই না উত্তম হতো একটা মানুষ রাসূলের সামনে দিয়ে হেঁটে যায়, নবী গো কতই না উত্তম হতো ওই ব্যক্তিটা যদি দ্বীনের পথে আল্লাহর রাস্তায় থাকতো। মজার ওয়াজে আইতে আসি তো, একটু চিন্তা করে দেখেন, আমরা যারা ব্যবসার মাধ্যমে, ড্রাইভিং এর মাধ্যমে, জাল বাওয়ার মাধ্যমে, বিভিন্ন কর্মের মাধ্যমে ফ্যামিলি পরিবারের জন্য টাকা ইনকাম করি, তাদের সম্পর্কে নবী বলে দিয়েছেন, তার ঘরে যদি ছোট ছোট বাচ্চা থাকে, বাচ্চার রিজিকের জন্য যদি সে কর্মে বের হয়ে থাকে, তাহলেও সে আল্লাহর পথেই রয়েছে। আমার নবী আরো বলেছে, সে অন্যের উপর নির্ভরশীল থাকবে না, নিজের ক্যারিয়ার নিজে তৈরি করবে, নিজের ক্যারিয়ারকে গঠন করার জন্য সে যদি উপার্জনের পথে থাকে, তাহলেও সে আল্লাহর পথেই রয়েছে। আমার নবী বলেছেন, তার ঘরে যদি বৃদ্ধ মা বাবা থাকে রে, তাহলে মা বাবার অভাব পূরণের জন্য যদি সে ইনকাম করার জন্য রাস্তায় বের হয়ে থাকে, তাহলে সে যেন আল্লাহর পথেই রয়েছে। আগে বলছি কি, একটা মিথ্যা কথা বলে আপনি 2টা টাকা লইলেন, কয় টাকা? 2টা টাকা লওয়ার কারণে আপনার সব বন্ধ হারাম হয়ে গেল, কোরআন হাদিস বিরোধী হয়ে গেল। আর বৈধভাবে হালাল পথে যদি সন্তানের জন্য, নিজের অভাব পূরণের জন্য, মা বাবার চাহিদা মেটানোর জন্য বৈধ পথ উপার্জন করেন, আমার নবী বলেছে আপনি আমি যেন আল্লাহ রাস্তায় রয়ে গেলাম। খবরটা পুরস্কার কিনা? আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। নবী বলেছেন, পৃথিবীর যে, আল্লাহ বলেছেন এই পৃথিবীর জীবন ধোঁকা ছাড়া আর কিছুই না। সূরা ইউনূসে আল্লাহ বলেছেন, আমি বান্দার উপর জুলুম করি না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। নাউজুবিল্লাহ। এবার আসেন বন্ধু, আমাদের দেশে লাগিত করা হয়, কি করা হয়? কথা বুঝেন নাই? কেমন কইতাম নি?
আমি বুঝাই, আপনারা একটু মন দিয়ে শুনবেন। এই পর্বটা শেষ করে ফেলতাম নাকি সুদের জগতে ঢুকতাম? বন্ধুরে আমার, তাইলে আপনাদেরকে আর একটু শোনাই। সব সময় নিজে মনে মনে চিন্তা করবেন, আমি কখনো কারো কাছ থেকে 1 টাকা বেশি নিব না, আমি যেন অন্যকে 1 টাকা বেশি দিতে পারি, সেটা যেন হয়। বলে, হুজুর কেন গো, আপনি সারা জীবন শুধু বেশি পাইলেন। ও বন্ধু, কিয়ামতের দিন একজন একজন করে করে যখন আপনার কাছে পাওনার জন্য আসবে, আপনি কিয়ামতের দিন একেবারেই শূন্য হয়ে যাবেন। নবী বলেছে, অনেক বেশি নেক আমল নিয়ে আসবে, নামাজ রোজা হজ যাকাত সওয়াব নিয়ে আসবে, কিন্তু সে কিয়ামতের দিন সবচেয়ে বড় গরিব হয়ে যাবে। তার কারণ দুনিয়াতে বন্ধু জুলুম অত্যাচার অপরাধের কারণে সব আমল অন্যকে দিয়ে সে খালি হয়ে যাবে। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হলো অন্যের হক। ও বন্ধু, যারা সুদের ব্যবসা করে, যারা সুদের স্টাম্প লেখে, যারা সুদের কলম আগায়া দেয় লেখার জন্য, যারা সুদের জন্য সাক্ষী হয়, তাদের সবার জন্য বন্ধু সমান অপরাধ। তাদেরকে কিয়ামতের দিন শুয়োর বানাইয়া জাহান্নামে দেওয়া হবে। কোন মানুষ যদি অবৈধ পথে সুদের মাধ্যমে 1 টাকা উপার্জন করে, সে যেন তার মায়ের সাথে 36 বার জিনা করলো। আমার নবী মেরাজে গেছে, সবাই তো জানেন। আমার নবী যখন মেরাজে গেল, মেরাজে গিয়ে বন্ধু জাহান্নামের দিকে তাকাইলেন। তাকাইয়া দেখে এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। নাউজুবিল্লাহ বলেন। কিসের মতো বড়? ঘর কি আপনি সোজা মনে করছেন? এই কারণে আগে আপনাদেরকে ওয়াজ শোনাইছি, যেন মাথায় ওয়াজটা বুঝাইয়া মাথায় নিতে পারেন। বন্ধু, মরারও সুযোগ নাই, বাঁচারও সুযোগ নাই, পালাইবারও সুযোগ নাই, ঠিক কিনা? নবী জিব্রাইলকে ডাক দিল, রে জিব্রাইল, এই যে ঘরের মতো বড় বড় পেটওয়ালা এরা কারা? এবার জিব্রাইল উত্তর দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো দুনিয়ার সুদখোর আর ঘুষখোর। নবী বলছে, রে জিব্রাইল, আমি তাদের দিকে চাইয়া দেখলাম, তাদের পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু। আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। কিন্তু সুদখোর আবার নামাজিও আছে, মসজিদের সেক্রেটারিও আছে, মসজিদের মোতাওয়াল্লিও আছে, বন্ধু বড় সুদখোর মসজিদের ক্যাশিয়ারও আছে। আপনাদের এখানে আছেন নাই বন্ধু জানি না, আমার চোখে অনেক দেখেছি বন্ধু, এই লোকের নামাজ তো আল্লাহ কবুল করে নাই, ঠিক কিনা বলেন? ও মনে ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, মনে ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজের নিয়ত করে দাঁড়াইছো নামাজে, মনটা যদি থাকে তোমার দুনিয়ার কাজে, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজ হইবে কবুল কেমনে করলাই আশা। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। না শর্ট করে সাপোর্টার আছে এনে, আওয়াজে বোঝা যায়, ঠিক কিনা বলে? মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। কথাটি ঠিক নেই? আছে না এরকম? আছে, 100% আছে। আমার নবী বলেছেন, আপনার বাড়ির আঙিনায় জমিনে আপনি ফসল করেছেন, এই ফসল যদি বন্ধু কোনো মানুষ নিয়ে খায়, কোন পাখি যদি খায় রে, কোন পশু যদি আপনার ক্ষেতের ফসল খায়, কোন মানুষ যদি খায়, আপনি তাকে চোরও বললেন না, তার জন্য বিচারও বসাইলেন না। আমার নবী বলেছে, ওই ব্যক্তির আমল নামায় সদকার সওয়াব দেওয়া হয়। ও বন্ধু, যারা সুদ খায় তাদের ব্যাংক ভরা টাকা রে, মানুষ মরতে বসলে ও টাকা হাওলাত দেয় না।
যদি আপনি লাভের কথা বলেন দেখবেন অটোমেটিকলি দিয়ে দিবে। আমাদের দেশের মানুষ সুদ কোনটা আর সুদ না কোনটা এটা কিন্তু আমাদের দেশের মানুষ এখনো বুঝে না। আমাদের দেশে ব্যাংকে টাকা রাখে না, কথা বলেন রাখে কিনা? ব্যাংকে টাকা রাখে 15 বছর 10 বছরের জন্য মেয়াদি করে, বিপিএস করে বা এটা হ্যাঁ এক একজনে এক একটা বলে। এই যে টাকাটা রাখলো প্রতি মাসে কিন্তু লাভ আসে, এটাই তো সুদ। কি টাকা দিয়ে টাকা আনা কি সুদ? কত মারাত্মক জিনিস দেখেন। ধরেন এই যে ফুলের, এই যে আমাকে ফুলের তোড়াটা দিলেন, ঠিক আছে, এখন ধরেন একজনের পছন্দ হয়েছে, একটা কথার কথা এক্সাম্পল, আমি এটা বিক্রি করে দিব। কি করে দিব? বিক্রি করে দিব। উনি কিন্তু এটা নিয়ে গেছে, উনি আমাকে বলছে যে আপনাকে 1 সপ্তাহ পরে টাকাটা দিয়ে যাব, যত টাকা, ঠিক কিনা? কি এরকম লেনদেন কি আমাদের মাঝে হয় না? হয় কিনা? ধরেন দোকানদার বাকি দিদি 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 দিতে হুঁশ নাই, কিন্তু যিনি নিয়ে খাইছে ওনার কিন্তু খবর নাই। 15 দিনের কথা বললে 1 মাস, 1 মাসের কথা বললে 2 মাস, 2 মাসের কথা বলে 3 মাস, ঠিক কিনা বলেন? এই যে টাকাটা ফেরত দিল এটা কিন্তু শরীয়ত সম্মত হালাল নয়। হালাল হবে কিভাবে? ধরেন আমি এই জিনিসটা কিনে নিলাম, এই মুহূর্তে টাকা নেই ভাই, আমি সময় করে এসে আপনাকে দিয়ে যাব। সুদ থেকে বাঁচতে হলে লেনদেন করতে হবে কিরকম জানেন? একজন ব্যক্তি ধরেন আলু ক্ষেত করছে, কয় ক্ষেত? কি ক্ষেত? আলু ক্ষেত করেছে। আরেকজন ধানের জমিন করেছে। এখন আলু যিনি করেছেন উনি ধানের জমিনের মালিকের সাথে চুক্তি করবে, আমি আপনাকে 1 মণ 40 আলু দিব, আপনি আমাকে 3 মণ ধান দিবেন। কি করবেন? 1 মণ আলু দিব আমি আপনাকে, আর আপনি আমাকে 3 মণ ধান দিবেন। এটা যদি একই বৈঠকে যদি লেনদেনটা হয়, কোন বৈঠকে? একই পরিবেশে একই জায়গায় যদি একই সাথে একইবারে যদি লেনদেনটা হয় তাহলে সুদ হবে না। কিন্তু আলুর মালিক আলু দিয়ে দিয়েছেন, 1 সপ্তাহ পরে এনে ধানের মালিক ধান দিয়েছেন, ওইটাও সুদ। নাউজুবিল্লাহ বলেন। আমাদের দেশে, আপনাদের এখানে চলে কিনা জানি না, আমাদের গ্রামে গঞ্জে একটা বিজনেস ভালোই চলে, বড় লোকরা জমিনে নামে না। কি করে না? ধনী লোকরা জমিনে নামে না। গরিব মানুষ যখন বিপদে পড়ে, ধরেন গরিবরা তো বিপদে শেষ নাই। এই জন্যই আমি বলি কি জানেননি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা কিন্তু সব সময় সুখী না, ঠিক কিনা বলেন? কত জোরে হও না, আরো জোরে হও, ঠিক কিনা? কথা বুঝেন নাই? এইবার বন্ধু করোনা আইছে বাংলাদেশে রে, কোন গরিব মানুষ বন্ধু করোনায় মারা যায় না, ঠিক কিনা বলেন? এই যে সিএনজি স্টেশন আপনারা দেখছেন কিনা জানি না, সিএনজি স্টেশনে কোন ড্রাইভার মারা যায় নাই, অটো স্টেশনে কোন অটো ড্রাইভার মারা যায় নাই, রিক্সার স্টেশনে কোন রিক্সার ড্রাইভার মারা যায় নাই, বাস স্ট্যান্ডে কোন বাসের ড্রাইভার মারা যায় নাই, ট্রাক স্টেশনে কোন ট্রাকের ড্রাইভার মারা যায় নাই। তারা খোলামেলা ভাবে ওপেনলি চলাফেরা করেছে। বন্ধু, বাংলাদেশের ইতিহাসে করোনায় যারা মরেছে একটাও বন্ধু গরিব না, সবগুলো ধনী। কারণ এগুলো ধনী হওয়ার পর থেকে গরিবের রক্ত কন্টিনিউ চষে নিয়েছে, ঠিক কিনা বলেন? ও বন্ধু দেখেন, আমি যে বলতেছি আমার বানানো কথা না, এগুলো কিতাবের কথা। ধনীরা জমিনে নামে না। তোমাকে আমি 50,000 টাকা দিলাম, কি দিলাম? 50,000 টাকা দিলাম। যত বছর তোমার কাছে 50,000 টাকা থাকবে, এই টাকার বিনিময় তুমি আমাকে 10 মণ করে চাল দিবা, এটাও বন্ধু সুদ হয়ে যাবে। জোরে সরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু বন্ধু ওইটা আবার সুদ হবে না। আমি গরিব, আমার ধরেন 20 বিঘা জমি আছে। কি আছে? 20 বিঘা জমি আছে আমার। কষ্ট হয়নি কোনো? আপনারা চাইতে কষ্ট আমার বেশি হয়। এক তো ওই কুমিল্লার শেষ মাথা থেকে আইছি, ওইখানে ফোনে 2 ঘন্টা আলোচনা করলাম। এখানে হইয়ে গেছে মেলা টাইম, 2 ঘন্টার মতো হয়ে গেছে না? হয়ে গেছে 4 ঘন্টা।
আপনারা ক্লান্ত হইয়েন না, একটু এনার্জিপূর্ণ থাকে, আমি সার্ভিস দিব। আসলে কোন এই ওয়াজটা কি দরকার না? আপনাদের কাছে একবারে ভেঙ্গি বলছি এই কারণে, কারণ এই যে দেখছেন না চ্যানেল 5, এটার মাধ্যমে কিন্তু প্রত্যন্ত অঞ্চলে একবারে তৃণমূল পর্যন্ত চলে যাবে ওয়াজটা, যাবে কিনা? তখন সাধারণ অশিক্ষিত গ্রামের মানুষগুলো বুঝতে পারবে যে আসলে সে কি করতেছে, কোনটা তার জন্য বৈধ, কোনটা তার জন্য অবৈধ, ঠিক কিনা বলেন? টাকা দিয়ে চাল নিলাম, এটা শোধ। আমি গরিব, আমার 20 বিঘা জমি আছে। কয় বিঘা? 20 বিঘা জমি আছে। এতগুলো জমিন করার ক্ষমতা আমার নাই, টাকা তো আমার কাছে নাই। কারণ বাবা ছিল কৃষক, আমাকেও কৃষক বানাইয়া গেছে। কারণ বন্ধু, টাকা ছাড়া টাকা আসে না, ঠিক কিনা বলেন? কারণ সন্তানকে শিক্ষিত বানাইতে হলে বাবা মার পরিশ্রম করতে হয়, আর মোটা অঙ্কের একটা টাকার অ্যামাউন্ট জমা থাকতে হয়, ঠিক কিনা বলেন? এখন আমার তো টাকা নাই, বাবার তো টাকা নেই, জমিন করতে হবে। জমিন তো খালি রাখা যায় না। এখন বন্ধু, আমার সমাজে আছে ধনী মানুষ। কি মানুষ? সমাজে আছে ধনী মানুষ। আমি ধনী মানুষের কাছে গেলাম, ওই ধনী মানুষের অন্তর বড় নরম। তোমার তো 20 বিঘা জমি করবা, তুমি মনে মনে ধান উঠাইবা, আমি তোমাকে 50,000 টাকা দিয়ে দিব, জমিনগুলো চাষ করে ফসল ঘরে তোলো। বন্ধু, প্রত্যেকটা জিনিসের সৃজনে কিন্তু দাম কম থাকে, ঠিক কিনা? ধানের সৃজন বলেন, আলুর সৃজন বলেন, সবজির সৃজন বলেন, ফলের সৃজন বলেন, আমের সৃজন বলেন, যেটাই বলেন, সময় মতো মৌসুমী ফুলগুলোর দাম কিন্তু কম থাকে, ঠিক কিনা? যেমন গত কিছুদিন আগে 1 কেজি আম কিনেছি কুমিল্লা রাজগঞ্জ থেকে, বন্ধু 800 টাকা রাখছে 1 কেজি আম। কত আপনি চিন্তা করেন, টাকা চাপাইয়া খাওয়ান না, কিন্তু সিজনে কত? 30, 40, 50, ঠিক কিনা? বন্ধু, ফসল করে ধান উঠাইল, আমি 50,000 টাকা আপনাকে দিতে হবে না। ওই সময়ের দাম অনুযায়ী আমি যদি বন্ধু 50,000 টাকার দান ওই 50,000 টাকা যিনি দিয়েছেন ওনাকে দিয়ে দিই, তাহলে এইটা আবার শোধ হবে না। সুবহানাল্লাহ কোন না? কি হবে না? এটা আবার শোধ হবে না। 50,000 টাকা দিলাম, সৃজন আমি 50,000 ধান নিয়ে আসলাম, এটা কখনো শোধ? কিন্তু টাকাও দিলা, টাকাও নিব, এর বিনিময় চালও নিব, ধানও নিব, এটা কিন্তু শোধ, ঠিক কিনা বলেন? আবার ধরেন আপনারা তো শহরের মধ্যে আছেন, এটা তো আপনাদের প্রাণকেন্দ্র না? এই প্রাণকেন্দ্র শহরের মধ্যে আছেন। ধরেন গরিব মানুষ ব্যবসা করবে, তার চলার কোনো ব্যবস্থা নাই, কি নাই? চলার কোনো ব্যবস্থা নাই। তারে ধরেন 2 লক্ষ টাকা পুঁজি খাটাইলেন, তারে 2 লাখ টাকা পুঁজি দিলেন, আপনি দিলেন টাকা, আর তার সে দিবে তার শারীরিক পরিশ্রম, ঠিক কিনা বলেন? তো ব্যবসা থেকে ছোট হোক বড় হোক, বেশি হোক কম হোক, লাভ তো হয়, হয় কিনা? লাভ করতে গিয়ে আপনার ধরেন এই যে দোকানটার মধ্যে তো ধরেন লাইট আছে, কারেন্ট জ্বালায় না, কারেন্ট, শ্রমিক, সব কিছুর আপনার এই তাদের সব খরচ দিয়ে ধরেন আপনার যে লাভটা আসে, এই লাভটা যদি দুজন মিলেমিশে ভাগ করে আধা আধি করে নেয়, এটা কিন্তু আবার শোধ হবে না। কি হবে না? এটা শোধ হবে না। সুদের কথা বললে কিন্তু এখন আমাদের বাঁচার উপায় নাই। এই যে আমি ধরেন শোধ নিচ্ছি না ব্যাংকে, ধরেন 5 লাখ টাকা অথবা 1 লাখ টাকা 2 লাখ টাকা ব্যাংকে রেখে দিলাম, সেভিংস অ্যাকাউন্ট যেটাকে বলা হয়, কি আমি টাকাটা রেখে দিলাম। এখন এই টাকা কিন্তু ব্যাংক মালিকরা সুদে খাটায়, কথা বলেন ঠিক কিনা? সুদে খাটায়। তো আমার টাকা দিয়ে অন্যজন কি করতেছে? সুদের ব্যবসা করতেছে। ধরেন আপনার টাকাটা 1 বছরও থাকতে পারে, সে কিন্তু 2 লাখ দিয়ে আর 4 লাখ কামাই করবে, ঠিক কিনা বলেন? আর ওই যে মানুষ ঋণ নেয় না, তাদের কিন্তু আমার আপনার টাকাই দেয়। আবার মাস শেষে আসল টাকার আগে, আসল টাকার নাম রাখছে কি জানেননি? প্রিন্সিপাল। আপনারা ব্যাংকে যে খবর নিয়ে, কি প্রিন্সিপাল রাখছে আসল টাকার নাম। চিন্তা করেন কোথায় প্রিন্সিপাল, কত পবিত্র একটা নাম, ঠিক কিনা বলেন? সর্বোচ্চ টিচিং ম্যান, আমাদের টিচার, শিক্ষক, ঠিক কিনা বলেন? আর এই টাকার নাম রাখছে প্রিন্সিপাল, আর লাভের নাম রাখছে মুনাফা। দেখছেন নি? সাধারণ মানুষ বুঝবো কইতো, ঠিক কিনা বলেন? বেনিফিট এখন হচ্ছে বেনিফিট, আবার কয় পার্সেন্টেজ, ঠিক কিনা বলেন? ডিজিটাল আওয়াজ। বন্ধু, এটাও তো সুদ।
শরীয়তের আইন অনুযায়ী যদি আল্লাহ আমাদের কাছে হিসাব চায়, বলে তুমি তো ব্যাংকে টাকা জমায়া রাখলা, তুমি টাকা জমানোর কারণে সে চাঙ্গা ভাবে সুদের ব্যবসা করছে, গরিব বিপদ বইরা ব্যাংকে আইছে, তারে জিন্দা জব করে দিছে, এটার জন্য তুমিও সাজা প্রাপ্ত, বাঁচার উপায় নাই। আবার ঘরেও রাখতে পারি না, সমাজের মানুষ জানে সে ভালো টাকা ইনকাম করে, একদিন ডাকাইতে ঢুকাইয়া সব বের করে নিয়ে যাবে, বিপদ বন্ধু দোনো দিকেই আছে। কথা বলেন না কেন? কথাগুলো কি বুঝতে কষ্ট হয়? অনেকের কাছে খারাপ লাগবে, কিছু করার নাই। কথা কি বুঝে আসছে? কথাটা স্পষ্ট না? কি লেনদেন করলে একই জায়গায় লেনদেন করতে হবে, পার্থক্য করা যাবে না। তবে আপনি আমাকে ধরেন, আমি সুপারি বাগানের মালিক, আমি 20,000 টাকা নিলাম, সিজন আমি সুপারি কাটবো, এটার মেয়াদ হতে হবে সর্বনিম্ন 1 মাস। কয় মাস? 30 দিন হতে হবে। এটার মেয়াদ কি হবে? সর্বনিম্ন 30 দিন, 1 মাস থাকতে হবে। 1 মাসের নিচে যদি হয়, আমি যদি আপনাকে 50,000 টাকা দিলাম অথবা 20,000 টাকা দিলাম, এর বিনিময়ে আপনার কাছ থেকে আমি সুপারি চেয়ে নিব, 29 দিনও যদি হয় তারপর এটা শোধ হবে। 30 দিনের বেশি হলে এটা শোধ হবে না। হ্যাঁ, তবে ওই চুক্তি করতে পারবেন যে ওই সুপারি বাগানের সুপারিগুলো আমাকে দিবা, অমুক জায়গায় আমাকে পৌঁছাই দিবা, অমুক জায়গায় লেনদেন করবে, এরকম শর্ত সাপেক্ষে আপনি লেনদেন করতে পারবেন। তবে 29 দিনও যদি হয় শোধ হবে, কিন্তু 30 দিন পরে হলে এটার শোধ হবে না। কথা কি বুঝতে পারছেন? কথা ক্লিয়ার? আপনি টাকা দিয়েও সম্পদ দিতে পারবেন, আবার সম্পদ দিয়েও টাকা নিতে পারবেন। কথা কি বুঝতে পারছেন? তবে হ্যাঁ, আমার কাছে সম্পত্তিটা মজুত রাখলাম, ধরেন চাল, এই যে দেন না মাঝে মাঝে আমরা বাংলাদেশে গজব শুরু হয়, পেঁয়াজ, আপনি 200 টাকা দিলে পেঁয়াজ আছে, আসেনি? 200 টাকা দিলে আছে, কিন্তু আপনার 170 টাকা দিলে নাই। আরেকজন ব্যাগ লইছে 200 দিমো আছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু, আপনি কিন্তু লেনদেন করলেন, শরীয়ত সম্মত করে জমায়া রাখলেন, জমানোর পরে আপনি চাইয়া দেখলেন আপনার মহল্লা, আপনার এরিয়ার মধ্যে যথেষ্ট অভাব চলতেছে। আপনি যদি আপনার এই গোডাউন থেকে মালগুলো বের করে দেন, আপনার সমাজের মানুষের অশান্তিটা লাঘব হয়ে যাবে। এই অভাব থাকার পরেও আপনি ওই সময় যেই দামে বিক্রি করবেন আপনি ছেড়ে দেন, মালের খুবই অভাব, টাকা কিন্তু নাই, টাকা আছে মাল নাই, মানুষ বন্ধু কষ্ট পায়। এমন অবস্থায় যদি আপনি বৈধ সম্পদ গোডাউনের মধ্যে রাখতে রাখতে 40 দিন রেখে দেন, 40 দিন পরে গোডাউন থেকে বের করলে এটা আবার আপনার জন্য বন্ধু হারাম হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কোন আরো জোরে? আন্তাজি কাজকর্ম করা যাবে না, ঠিক কিনা বলেন? সুদ কি খাইবেন? সম্মানিত উপস্থিতি, সুদ বড় মারাত্মক জিনিস, ঘুষ বড় মারাত্মক জিনিস। আমার নবী বলেছেন, আপনি জানেন একটা মানুষ সুদ খায়, ঘুষ খায়, অত্যাচার করে, তারপর আপনার দুনিয়ার সুবিধার জন্য তাকে সাপোর্ট দিয়ে গেলেন। আমার রাসূল বলেছেন, যখনই আপনি সাপোর্ট দিয়েছেন সঙ্গে সঙ্গে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন। নাউজুবিল্লাহ বলেন। হাদিস শরীফ থেকে প্রমাণ, আমাদের দেশে কিছু ভূমিদস্যু আছে না? আছে, আওয়াজটা বেশি একটা বালা না, আছে না? নাই আছে না? ধরেন এই যে ধরেন একটা কথার কথায়, জায়গাটা খুব দামি না, আপনার ধরেন এখানে 5 ঘন্টা জায়গা আছে, গন্ডা আমরা বলি, 5 ঘন্টা জায়গা আছে, এর মধ্যে 4 ঘন্টা আপনার, এই বাকি 1 ঘন্টা লইতে পারলে আপনার সুবিধা বা লইব। এখন তারা বহুত চেষ্টা করছেন, সে জায়গাটা বিক্রি করে না। আপনি গুন্ডা ফান্ডা সন্ত্রাসী লাগাইয়া তার কাছ থেকে টাকা দিয়েছেন, ন্যায্য না, জোর করে তার কাছ থেকে জায়গাটা দখল করে নিলেন আপনার সুবিধার জন্য। নবী বলেছেন, 1 বিঘা জায়গা যদি কোনো মানুষ জোর করে দখল করে, তার গলায় কিয়ামতের দিন 60টা পৃথিবী ঝুলিয়ে দেওয়া হবে। জোরে সরে বলেন না নাউজুবিল্লাহ। তার বাঁচার কোন উপায়? রাসূল বলেছেন, হাদিস শরীফ থেকে প্রমাণ। সম্মানিত উপস্থিতি, একটা ছাগলের শিং আছে, যেটা শিং আছে এটার কিন্তু যেটা শিং না এটাকে ঢুস দিতে দেরি করে না, তো বেচারা তো বিপদে পড়ছে, শিং তো নাই, মানে হে কিন্তু ঢুস দিতে পারে না। আমার নবী বলেছে, বন্ধু, কিয়ামতের দিন এই ছাগলের প্রতিশোধ পর্যন্ত ছাগল দিয়ে আল্লাহ নিবে। তাহলে এবার বুঝেন, ওই যে একটু আগে বলেছি, ইন্নাল্লাহ সারিউল হিসাব, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। বাঁচার উপায় আছে নি? কথা বলেন, আছে? বাঁচার উপায়? কোথায় যাব আমরা?
কিছু করার কি ব্যবস্থা আছে? সম্মানিত উপস্থিতি, আপনারা বলেন তো, আমরা বেঁচে আছি কি দিয়ে? রক্ত দিয়ে। শরীরে রক্ত না থাকলে কিন্তু মানুষ বাঁচে না। তো এখন বলেন, রক্তটাও তৈরি হয় কোত্থেকে? খাবার থেকে না? এখন খাবারটা যদি হারাম হয়, রক্তটা কি হারাম? তো যার শরীরে হারাম রক্ত প্রবাহিত হয়, তার গোলামি কি আল্লাহর দরবারে কবুল হবে? হবে? আমার রাসূল বলেছেন কি জানেন? হাদিস শরীফের ভাষা, আপনি যদি 10 টাকা দিয়ে একটা জামা কিনেন, কয় টাকা? 9 টাকাই আপনার হালাল, 1 টাকা হলো হারাম। কয় টাকা? 1 টাকা হলো আপনার হারাম। এই 1 টাকা 9 টাকার সাথে যোগ করার কারণে 9 টাকাও হারাম হয়ে গেছে। নবী বলেছেন, কিয়ামত পর্যন্ত যদি তুমি এই জামা পরে সেজদা করো, আল্লাহর দরবারে সেজদা কবুল হবে না। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? তার মানে কি? ব্যবসায়িকরা পচা দিতে পারবে না, দিলে হারাম হয়ে যাবে। কি হয়ে যাবে? ওজনে কমও দিতে পারবে না, দিলে হারাম হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আরো জোরে। তার মানে ক্ষমতাসীন লোকেরা গরিবদের থেকে জায়গা জোর করে দখল করতে পারবে না, এটাও তার জন্য কি হারাম। ঠিক কিনা বলেন? আরো জোরে। বড় লোকরা আবার চাষিদেরকে সুযোগ বুঝে তাদের কাছ থেকে অনেক সম্পদ হাতিয়ে নেওয়ার জন্য টাকা ইনভেস্ট করাটাও হারাম। ঠিক কিনা বলেন? একদম কথা, টাকা দিয়ে টাকা কি হারাম, এটা সুদ। আমি আগেই বলেছি আপনাদেরকে, আপনারা বুঝে নিয়েছেন, বেশি করলে আবার মনে থাকবে না। আমি আপনাদেরকে সুন্দর করে আরো কিছু কথা বলবো, বলে আলোচনা শেষ করে দিব। আল্লাহ যেন আমাদেরকে সুদ, ঘুষ, অন্যায়, অত্যাচার, পাপাচার থেকে বাঁচিয়ে রাখে। সকলে বলেন আমিন। আর একটু মহব্বতে বলুন আমিন। এখন ওয়াজ শেষে যে ঘুমাইবেন না, কেমনে ঘুমাইতে হয় রাসূল যে শিখাইছে এটা জানেননি? কইতাম নি কুদ্দুর? কইতাম। তার মাঝখানে একটু কথা বলি। আমি একটা জিনিস আপনাদের জন্য নিয়ে এসেছি। এই যে রাসূলের কদম মোবারক নালাইন শরীফ, দেখেন বাংলাতে সিরিয়ালে দেওয়া আছে, আরবিতে ইংলিশে দিলে সবাই বুঝবে না। বাংলাতে ফজিলতগুলো দেওয়া আছে। কোনো ব্যবসা প্রতিষ্ঠানে, কোনো বাড়িতে, কোনো ঘরে, মানে যেই কোনো জায়গায় আপনি সম্মানের সাথে এটাকে রাখবেন, এটার যে কি বরকত, ফজিলত, এটা এখানে দেওয়া আছে। আমার লোকটার কাছে এগুলো আছে। আপনাদের যদি প্রয়োজন হয়, ভালো লাগে, এটা কিছু হাদিয়া দিয়ে নিয়ে যাবেন। রাজি আছেন? আর যদি ইজ্জত করার খেয়াল না থাকে তাহলে নেওয়ার দরকার নেই। আমি আপনাদেরকে একটা কথা বলবো, আমার আর ওই যে বলছি, আপনি আবার রাগ করছেন নি? আমি যে বলছি, এই বর্তমান সময়ে আমি এখন কিন্তু ভালোবাসার ওয়াজ একবার ছেড়েই দিয়েছি। কেন জানেন? এই যুগটা আর ভালোবাসার না। কারণ এই যুগে মানুষে ভালোবাসলে মানুষ উল্টা মনে করে। ঠিক কিনা বলেন? আমি এই মুহূর্তে ম্যাক্সিমাম ভয়ঙ্কর বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করি, বুঝছেন? আলোচনাটা হলো, আমরা কিন্তু এখান থেকে গিয়ে ঘুমাবো। ঠিক কিনা বলেন? কি করব? ঘুমাবো। আমরা যে কিভাবে, আমাদের মধ্যে, এদিকে তাকান, প্রয়োজন হলে এখান থেকে নিতে পারবেন। আমাদের মধ্যে কিছু লোক আছে না, পাও দুইটা এমনি দিয়ে মসজিদেও যায়, ফ্যাটটা উপরের দিকে দিয়ে ঘুমায়। কোন আছে না নাই? আপনারা কিন্তু হাসছেন না, গুরুত্বপূর্ণ কথা। আছে না নাই? আছে না? বন্ধুরে আমার, হযরত ইয়াঈস ইবনে তিকফা আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। উনি ওনার বাবা থেকে বর্ণনা করেছেন। বন্ধু, ওনার বাবা বলতেছেন, আমি একদিন মসজিদের মধ্যে শুয়ে রইলাম, এদিকে তাকান আমার দিকে, দুইটা পা এমনি করে দিয়ে যুবকের দল, আমার দাড়ি পাকা মুরব্বি বাবাদেরকে বলছি, দুইটা পা এমনি করে দিয়ে বন্ধু ফেটটা উপরের দিকে দিয়ে আমি শুয়ে রইলাম। হঠাৎ করে চাইয়া দেখি, কে জানি ইশারা দিয়ে আমাকে বলছে, কে জানি ইশারা দিয়ে বলছে, তুমি এমনি করে পেটটা উপরের দিকে কেন দিয়ে শুয়ে আছো? এই শোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে না। এই আওয়াজ শোনার পরে আমি একটা নজর দিলাম। আমি নজর দিয়া চাইয়া দেখি, দু জাহানের বাদশা নবী কামলেওয়ালা। তার মানে কি? পেটটাকে উপরের দিকে দিয়ে আপনার এইভাবে পাগুলো দিয়ে শোয়ার বৈধতা হাদিস শরীফ থেকে নাই। বন্ধুরে আমার, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, তোমরা যখন রাতে ঘুমাইতা যাওয়ার আগে নামাজে পড়ার জন্য যেমনি তোমরা ওযু বানাও, তেমনি ভাবে ওযু বানিয়ে নাও। আমার নবী কেমনে ঘুমাইতেন জানেননি? আমার নবী যখন বিছানা মোবারকে যাইতেন, আমার নবী বন্ধু ডান কাত হয়ে এইভাবে গাল মোবারকের নিচে হাত মোবারক দিয়ে এমনি করে ঘুমাইতে। আর জোরে সুবহানাল্লাহ।
বন্ধু অজু বানাইবা, অজু বানাইয়া বিছানায় গিয়ে ডান কাত হয়ে শুইবা। কিভাবে? ডান কাত হয়ে শুইবা, শোয়ার পরে তুমি বলবা আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। কে শিখিয়েছেন সিস্টেম? আমার নবী শিখিয়েছেন বন্ধু। এবার আপনার ঘুম, সন্ধ্যা রাত্রিতে আপনি শুইলেন, রাতের বেলা ঘুম আপনার শেষ হয়ে গেল, ও বন্ধু তাহাজ্জুদের সময় আপনি উঠে গেলেন, উঠে আপনি কি পড়বেন? উঠে আপনি কি পড়বেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সিস্টেমটা সুন্দর না? ওযু করার আগে না ঘুমাইতে যাওয়ার আগে আমরা ওযু বানাবো, বিছানায় গিয়ে ডান কাতে শুইব, শোয়ার পরে দোয়া পড়বো, আবার ঘুম থেকে আমরা উঠে শুইব। নিজের মন মতো করে শোয়ার কোনো বৈধতা নাই। এবার আসেন, বাঁচতে হলে মানুষকে খাবার খেতে হয়, ঠিক কিনা বলেন? খাবার খাইতে হয় কিনা? খাবার খাওয়ার সিস্টেম আমাদের জানা নাই বন্ধু, একটু একটু জানার দরকার। এই দোষের শেষ নাই। আপনাদের এলাকায় একজন দাওয়াত দিলে দুইজন যায়নি? যায় যায়। এখন হাদিস শরীফ খুলে দেখলাম একজন দাওয়াত দিলে দুইজন যাওয়ার কোনো বৈধতা নাই। যদি আপনার দুইজন যাইতে হয়, যিনি দাওয়াত দিয়েছেন ওনার অনুমতি নিয়ে বন্ধু দুইজন যাইতে হবে। 100 জনকে দাওয়াত দিয়েছেন, 20 জন বন্ধু একজন একজন অবার করে নিয়ে গেছে, 20 জনের খাবার যদি শর্ট পড়ে, এই কলঙ্কের জন্য দায়ী হবেন যারা বেশি মানুষ গিয়েছে। এই যে খাবার আমার নবী শিক্ষা দিয়েছেন, যখন তোমরা প্লেটে খাবার খাও, যেই দিক দিয়ে লোকমা উঠাইলে তোমার জন্য সহজ হবে, ওই দিক দিয়ে তোমরা খাবার উঠাইয়া খাও। আমাদের মধ্যে কিছু খাচ্চর দেয়া যায়, প্লেট পুরাটারে সেটায়, আছে না নাই? খাবারের কোনো হদ নাই, সৌন্দর্য নাই, আছে না নাই? নবী আরো বলেছেন তোমার আঙ্গুলের মধ্যে যখন খাবার লেগে থাকবে, এই খাবার সহ হাত তোমরা ধুইও না, রুমালে হাতটা মুছিও না, ভালো করে চুষি চুষে খাবারটা খাইয়া হাতে মুছবা। প্লেটে যখন খাবার নিবা বন্ধু, প্রথম করে অল্প করে খাবার নিবা, সবটা খাবারকে বন্ধু শেষ করে দিবা। কারণ নিচের খাবার তোমরা জুটা মনে করে ফালাইও না, কারণ কোন খাবারে রহমত আছে তোমরা তো জানো না। নবী বলেছেন যদি কেউ আপনাকে দাওয়াত দেয়, আপনার যদি দাওয়ার ইচ্ছা না থাকে, আপনি সঙ্গে সঙ্গে তাকে বলবেন ভাই আমি আপনার দাওয়াতে অ্যাটেন্ড করতে পারবো না, আমি অসুস্থ। আপনি যদি না করেন, পরে আপনি যদি দাওয়াতে দেওয়ার পরে না যান, এটা আপনার জন্য অপরাধ হবে। কারণ আপনি গেলেন না, এই খাবারের আয়োজন করেছে, টাকা খরচ হয়েছে, এই ক্ষতির জন্য আপনি দায়ী। কথা কি খারাপ লাগে? কথা বলেন লাগে? নবী বলেছেন শুরুতে তোমরা বিসমিল্লাহ বলবা। কি শুরুতে? কি বিসমিল্লাহ বলবা, আর শেষের দিকে তোমরা আলহামদুলিল্লাহ বলবা। বন্ধু একটা মজার হাদিস শোনেন। জনৈক ব্যক্তি আমার রাসূলের সঙ্গে বসে খাবার খায় এক পাশে, কিন্তু সে শুরুতে বিসমিল্লাহ বলে নাই। শুরুতে সে বন্ধু বিসমিল্লাহ বলে নাই। সে খাবার খাইতে খাইতে প্লেটের পুরো খাবার শেষ। রাসূলের হাদিস শরীফ থেকে প্রমাণ, মাত্র এক লোকমা খাবার তার প্লেটে বাকি আছে। কয় লোকমা? মাত্র এক লোকমা খাবার বাকি আছে, সবটা খেয়ে ফেলেছে। এক লোকমা খাবার খাওয়ার আগে ওই ব্যক্তিটা পড়ে নিল বিসমিল্লাহি আওয়ালাহু ওয়াল আখিরাহ। বিসমিল্লাহি আওয়ালাহু ওয়াল আখিরাহ বলে যখন বন্ধু ওই লোকমাটা যখন সে মুখে দিল, সঙ্গে সঙ্গে আমার নবীও হেসে দিয়েছে। একটু মহাব্বতে পড়েন না সুবহানাল্লাহ। ওরে পাগলের দল, এই হাসির কারণ কি রে? এই হাসি হলো রহস্যময় প্রেমময় হাসি। আমার নবী হাসি দিয়েছেন। ওগো নবী আপনি কেন গো হাসি দিয়েছেন? এতক্ষণ পুরো প্লেটের খাবারটা সে শেষ করে ফেললো, আপনি হাসি দেননি। এখন এক লোকমা খাওয়ার পরে আপনি হাসি দিয়েছেন। আমার নবী বলল এতক্ষণ যখন সে বিসমিল্লাহ ছাড়া খাবার খাইতে থাকলো, তার সঙ্গে সঙ্গে শয়তানও খেয়েছে। জোরে জোরে নাউযুবিল্লাহ।
যখন ওই ব্যক্তিটা বিসমিল্লাহি আওয়ালাহু ওয়াল আখিরা বলে খাবার খাইলো, সঙ্গে সঙ্গে শয়তানের পেটের খাবারগুলো সে বমি করে ফেলে দিয়েছে। এই দৃশ্য দেখে আমি নবী হেসে দিয়েছি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল জুবদুস, জিন্দাবাদ জিন্দাবাদ। দেখছেন নি স্মার্ট না কথাটা, মজার না? আমাদের কি খবর আছে? আমাদের মধ্যে অনেক যুবকদেরকে বিশেষ করে দোকানে মার্কেটে সমুদ্রে দেখা যায় রে, অনেকে দাঁড়ায়া দাঁড়ায়া খাবার খায়। আমার নবী বলেছে যে দাঁড়িয়ে খাবার খাইলো সে যেন পরে পেটের ভিতর আঙ্গুল ঢুকি ভূমি করে যেন ফালাইয়া দেয়, কারণ দাঁড়িয়ে খাবার খাওয়াটা এত বড় অপরাধ। খাইবেন দিয়ে দাঁড়াইয়া? কথা বলেন না, হাইসা উড়াইয়ে দিয়েন না। তাহলে গিয়ে খাবারের আদব আমরা জেনে গেলাম, ঠিক কিনা বলেন? ঘুমানোর আদব আমরা জেনে গেলাম। আর একটা জিনিস আরো বেশি জানার দরকার বন্ধু, আমাদের বাংলাদেশে গানের আসর বেশি জমজমাট। কথা কন না কেন? বিয়ের কথা হইলে বন্ধু বড় বড় বাক্সর তালে তালে মাটি পর্যন্ত নাচে রে। এই গানের আবিষ্কার শয়তান করেছে। কথা কন না? আসলে কি আপনাদের কাছে আমার কথাগুলো খারাপ লাগে না জানার দরকার আছে? আল্লাহ কি বলেছেন? সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার, সে দ্য রাইট থিং। এটা আমি জানা থাকিয়া আমি কি লুকাইতাম পারিনি কথাটা? কথা বলেন, পারি? জানানো দরকার না? এই গানটা কত ভয়ঙ্কর দেখেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। বন্ধু আমার নবী বলেছে গানের আসরে যাওয়া পাপ। সবচেয়ে বেশি লজ্জা লাগে কখন জানেন? দাড়ি পাকা মুরব্বী যখন গানের আসরে যে চেয়ারটা নিয়ে বসে, এই মেয়ে কিতা লেখকে আনছেন, জলদি দেন, টাইম নেই। ওমা গো, হাদিয়া রেডি আছে নি? এই হাদিয়া পকেটে আসেনি? আমি মন থেকে যা গামু এগুলোর হাদিয়া দিব কমিটির লোক, আর দর্শকরা যে অনুমতি করবে এটার হাদিয়া দিব দর্শকরা। ঠিক কিনা বলেন? আরো জোরে। চিনি কত সালাক মানুষ। আর আমি হাদিয়ার কথা কি দুষ্টামি না করলাম? এটা তো প্রেমের প্রকাশ। দারুণ একটা লেখা লিখে আনছে, শোনাই দিব। গানের আসরে যাওয়া কি পাপ? পাপ বুঝেননি? গুনার কি গুনাহ? গানের আসরে যাওয়া কি পাপ? আর বন্ধু কান লাগায়া গান শোনা হলো ফাসিকদের কাজ। গান শোনার পরে অনেকে বলে, ইস মমতাজের গানটা কি দারুণ হইছে, ঠিক না? আমার ঘুম ভাঙায়া গেল রে মরার কোকিলে, গাইছেনি? অপ্রিয়া তুমি কোথায়, গাইছেনি? কথা বলেন। বন্ধুর বাঁশি বাজে রে আমার কানে কানে, গাইছেনি? কথা বলেন, আইছেনি? ও বন্ধু এগুলো শোনার পরে যে ব্যক্তি বলবে আহ কি গানটা মজা রে, আমার নবী জানিয়ে দিয়েছে সে যেন কুফরি করে ফেললো। জোরে সোরে বলেন না নাউজুবিল্লাহ। কত ভয়ঙ্কর পাপ আমরা করছি বন্ধু। নবী বলেছে আরো, মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে রে, মাসিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায়। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত সে জাহান্নামের দিকে এগিয়ে যায়। এই পাপের মধ্যে অন্যতম হলো বন্ধু অশ্লীল গান। গানের আসরে যাওয়া কি পাপ? কান লাগাইয়া গান শোনা হলো বন্ধু ফাসিকদের কাজ। আর গান থেকে মজা নেওয়া নবী বলেছেন কুফুরি। আল্লাহ কোরআনে বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। কোরআন দিয়ে কাউকে আল্লাহ গোমরা করেছেন, কাউকে হেদায়েত দান করেছেন। ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, আল্লাহ ফাসিক ছাড়া কাউকে বিভ্রান্ত করে না। ও বন্ধু যারা গানকে ভালোবেসেছো তোমরা ফাসিক। আমি কইছি না আল্লাহ রাসূল কইছি? কথা কন না। একটা হাদিস গেল, আরেকটা হাদিস হলো বন্ধু আমার নবী বলেছেন আখিরি জামানার নবীর উম্মত, শেষ জামানায় নবীর উম্মতের একটা দল হবে, তাদের চেহারাটা নোংরা হয়ে যাবে, বিশ্রী হয়ে যাবে। আপনাদের মধ্যে দেখছেন এরকম লোক আসেনি? বিশ্রী হয়ে যাবে, বিকৃত হয়ে যাবে, নোংরা হয়ে যাবে রে। তখন নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো
নোংরা হয়ে যাবে, বিশ্রী হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? তারা কি রিসালাত মানবে না? আমার নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মানবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকেও তারা মানবে। ওগো নবী, প্রশ্ন করার পরে নবী উত্তর দিয়েছেন তারা এখানে ক্ষান্ত না। নবী বলেছেন ওয়া ইয়াসুমুন, তারা রোজা রাখবে, ওয়া ইয়াসাল্লুন ওয়া ইউসাল্লুন, তারা নামাজ পড়বে, ওয়া ইয়াহুজ্জুন, তারা হজও করবে। কি করবে? তারা নামাজও পড়বে, তারা বন্ধু রোজাও রাখবে, হজও করবে। তারপরেও তাদের চেহারাটা বিকৃত হয়ে যাবে, নোংরা হয়ে যাবে। ওগো নবী, কেন? নবী বলেছে তারা সমাজের মধ্যে অসৎ শিল্পীদেরকে দিয়ে গানের আসর বসাবে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। হাদিস খানা এসেছে বাইহাকি শরীফের মধ্যে। আমার নবী বলেছেন পানি যেমনি করে জমিনে ফসল তৈরি করে, গান তেমনি ভাবে মানুষের মনের ঘরে ময়লা তৈরি করে। তাহলে গান হলো বৈধ না বৈধ? একবার স্পষ্ট কথা, যেই ছেলে মেয়ের বিয়েতে গান বাজনা হবে, এই ছেলে মেয়ের এই স্বামী স্ত্রীর মাধ্যমে সন্তান আসলে এই সন্তানটা অবৈধ হবে, কোরআন হাদিস থেকে প্রমাণ। ও মা, একটা তো বাজে গেছে, আর ওয়াজ করা যাবে না। আজকে সবজি কইলে হইতো না, মনেও থাকতো না। খাবারের আদব, খাবারের শিক্ষা, ঘুমের শিক্ষা, আর গান বাজনার ভয়ঙ্কর পরিণতি, ঠিক কিনা? এরপরে আরো যদি বেশি বৃহৎ আকারে জানতে চান, চ্যানেল 5-এ ঢুকবেন। এই বিষয়গুলো নিয়ে একবার যথেষ্ট আলোচনা করা আছে। নতুন নতুন বিষয়গুলো আর যেগুলো বাকি আছে এগুলো এখন করতেছি, কারণ আমাদের দেশের মানুষগুলোকে গোমরাহি থেকে আমাদেরকে বের করে আনতে হবে, ঠিক কিনা বলেন? আমরা কিন্তু গাফেল, আমরা জাকির না, আমাদেরকে জাকির হতে হবে, তাহলে আমাদের জীবনের সফলতা আসবে, নয়তো আসবে না। আপনাদেরকে বলছি, চোখের জিনা হলো দেখা। আপনারা শহরে বাস করেন, দোকানদাররা আছেন, আপনারা যারা ড্রাইভার ভাইয়েরা আছেন, আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করছি, রাসূল বলেছেন একবার যদি আপনি কোনো কারণে কোনো খারাপ দিকে জিনিসের দিকে নজর দেন, আপনার আমল নামায় কোনো গুনাহ হবে না, গুনাহ লেখা হবে না। কিন্তু নেক্সট টাইম যদি আপনি আবার সেটার দিকে নজর দেন, তখন কিন্তু আপনি অপরাধী হয়ে যাবেন। কেন বলছি? দোকানদারের সামনে অনেক সময় অনেক মহিলারা আসে না, অনেক মহিলা আছে, হ্যাঁ, কিন্তু ফর্দা এবং মা বাবা নিয়ে ওয়াজ করে আসছি কিনা? আমি আপনাদেরকে হাত জোর করে বলছি, তাদের দিকে নজর দিবেন না। ভুলে একটা নজর চলে গেছে তো পরক্ষণে আপনি নজরটা অন্যদিকে ঘুরিয়ে ফেলবেন, তার দিকে নজর দিবেন না। প্রথমবারের জন্য কোনো গুনাহ নেই, কিন্তু দ্বিতীয়বারের জন্য পরিপূর্ণ গুনাহ আপনার আমল নামায় দেয়া হয়ে যাবে। নবী বলেছেন আমি আমার উম্মতগুলোকে মাজায় ধরে ধরে বাঁচাইতে চাই, আর আমার উম্মতগুলো আমার হাত ফসকে জাহান্নামে চলে যায়। তার মানে কোরআন হাদিসের মাধ্যমে নবী সব শিখিয়ে গেছেন, আমরা এগুলো না মেনেই জাহান্নামে নিক্ষিপ্ত হচ্ছি, ঠিক কিনা বলেন? সর্বশেষ একটা হাদিস বলে আজকের আলোচনা সমাপ্ত করে দিব। আমার নবী বলেছেন যেই ব্যক্তি 2 সোয়ালের মধ্যখান আর 2 রানের মধ্যখানের দায়িত্ব নিতে পারবে, আমি নবী তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিব। 2 সোয়াল বুঝছেন? মুখ। মানুষের যত অপরাধ হয়, সবচেয়ে বেশি অপরাধ হয় মানুষের মুখ দিয়ে। কারণ কত মিছা কথা, কত গীবত, কত বকাবকি, এগুলো সব মুখ দিয়া হয়। তো নবী বলেছেন যেই ব্যক্তি তার জবানের দায়িত্ব, আর 2 রান মানে লজ্জাস্থান, ঠিক কিনা বলেন? শারীরিক দৈহিক মিলামেশা মানুষ কিন্তু এই লজ্জাস্থানের কারণে করে, ঠিক কিনা বলেন? এই জন্য রাসূল বলেছেন এই 2 জায়গার দায়িত্ব যেই ব্যক্তি নিতে পারবে, আমি নবী তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মিয়া ভাই, এটা উপরে উঠান, এটা ইজ্জতের জিনিস। কথা কি বুঝে আসছে? অনেক কথা বলে ফেলেছি, যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন, আর যদি ভালো লেগে থাকে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহর প্রিয় গোলাম হিসাবে, মদিনাওয়ালার আশিক হিসাবে কবুল করেন। সকল বলুন আমিন। কিছু কি বলবেন? আচ্ছা, উনি তো একটু বলবোই। সভাপতি সাহেব, আমার কাছে অনুরোধ এসেছে, আমি একটা গজল গাইছি, এটা ফেসবুক ইন্টারনেটে একবারে ভাইরাল। যেই ওয়াজে যাই সবার আবদার, যুবকদের হুজুর এই গজলটা একটু শোনাইবেন, একটু শোনাইতাম, শুনবেন?
বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকের ছাড়া মেরাজ শরীফ যায়। বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকের ছাড়া মেরাজ শরীফ যায়। আরে ওই যুগে কি রকেট বিমানে কোন ছিল নি? বলো ওই যুগে কি রকেট বিমানে কোন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইছে, অঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইছে, অঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে। আরে সেই যুগে কি ও যাবত বেগুন ছিল নি? বলেন সেই যুগে কি ও যাবত বেগুন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইছে, অঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে। আরে সেই যুগে কি ও যাবত বেগুন ছিল নি? বলেন সেই যুগে কি ও যাবত বেগুন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি।